জি, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা পাওয়ার বি এর মধ্যে আমরা একটা এক্সেল শিটকে ইম্পোর্ট করে ওই শিট থেকে ডিজাইন করতে হয়। আমরা একটু সেই ডিজাইনটাকে একটু ওভারভিউ করে আসি। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি আমার। হ্যাঁ, যদি দেখতে পাওয়া যায় তাহলে একটু আমাকে জানাবেন, ঠিক আছে কিনা। জি, দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আমরা তাহলে একটু দেখি লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম। একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিভিয়াস যে দুইটা ক্লাস করেছিলাম তার মধ্যে একটাতে ক্লাস করেছিলাম হচ্ছে একটা এক্সেল শিট থেকে ডেটা নিয়ে এক্সেলে ডিজাইন করতে, মানে ডিজাইন করেছিলাম। এবং লাস্ট ক্লাসে সেম ডেটা থেকে আমরা একটা ড্যাশবোর্ড, কেপিআই ড্যাশবোর্ড ক্রিয়েট করেছিলাম। তার মধ্যে আমাদের কি ছিল? মান্থলি প্রফিট ছিল, সেলস টার্গেট ছিল, টোটাল সেলস ছিল, টোটাল কস্ট ছিল, টোটাল কাস্টমার ছিল। আমরা এই ড্যাশবোর্ডটা করতে গিয়ে যতটা না প্রবলেম ফেস করেছিলাম তার থেকে বেশি প্রবলেম ফেস করেছিলাম হচ্ছে, বা বেশি কাজ করতে হয়েছিল আমাদের এক্সেল এর মধ্যে। এক্সেলে যখন আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করেছিলাম, এখানে আমাদের যেটার জন্য আমি এটা ওপেন করলাম, আমাদের এক্সেলে কিন্তু যে ড্যাশবোর্ডটা ছিল সেটাতে কিন্তু স্পেসিফিক যদি কোনো আমরা ডেটা দিতে চাই, যেমন হচ্ছে এখানে ওয়েস্ট জোন ডেটাটা, ওয়েস্ট জোনে হচ্ছে টোটাল সেলস এবং পার্সেন্টেজ দেখা যাচ্ছে এখানে। তো আমরা যদি চাই, এখানে যদি ক্লিক করি, তাহলে যেটা হবে, শুধুমাত্র শুধুমাত্র ওয়েস্ট জোনের ডেটাটাই দেখাবে, সেলস ডেটা দেখাবে। এখানে টোটাল সেলস যা ছিল চেঞ্জ হয়ে গিয়েছে, টার্গেট সেলস চেঞ্জ হয়ে গিয়েছে, অ্যাচিভমেন্ট, টোটাল কাস্টমার সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের এক্সেলে পসিবল না, এক্সেলে সম্ভব ছিল না।
এখন যদি আমি চাই স্পেসিফিক ভাবে, ধরেন আমরা চাচ্ছি এখানে সাউথ জোনের ডেটা দেখতে, তো সাউথ জোনে যদি ডেটা দেখতে চাই তাহলে সাউথের উপরে ক্লিক করলে হবে, পাই চার্ট। এই চারটাও ক্লিকেবল, কিন্তু এক্সেল এর ক্ষেত্রে সে ক্লিকেবল ছিল না। আর সব থেকে মজার বিষয় ছিল যে আমরা এখানে 1 2 3 4 5 6 ছয়টা, আমরা ছয়টা মেজার ক্রিয়েট করেছিলাম। এবং কিভাবে মেজার ক্রিয়েট করেছিলাম, কিভাবে ডাটা ইম্পোর্ট করেছিলাম আমরা সবাই জানি এবং আমরা দেখেছি কিভাবে ডাটা ইম্পোর্ট করতে হয়। আমরা আজকে আবার ডেটাটাকে ইম্পোর্ট করব, সেটাকে ক্লিন করব আমরা। এক্সেল এর মধ্যে কিভাবে ডেটা ইম্পোর্ট করতে হয়, কিভাবে ডেটাকে ক্লিন করতে হয়, নাল ভ্যালু রিমুভ করতে হয় করেছিলাম। আমরা আজকে পাওয়ার বিআই দেখবো যে পাওয়ার বিআই কিভাবে ডেটা ইম্পোর্ট করতে হয়, নাল ভ্যালু রিমুভ করতে হয়, ডুপ্লিকেট রিমুভ করতে হয়, এইগুলা করব। দেন আমরা এটাকে ক্লিন করব। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি ডেটা টাইপ, ফরম্যাটিং ইনক্লুডিং। আসলে ডেটা টাইপের কি আসলে, হ্যাঁ, এবং হচ্ছে ডেটা টাইপ, ডেটা টাইপ ডিফাইন হোয়াট কাইন্ড অফ ডেটা এ ভ্যালু ক্যান হোল্ড। মানে আমরা কি ধরনের ডেটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি এবং কোন ধরনের ডেটার ভ্যালুটা হোল্ড করতেছে এটার মধ্যে। এখানে যদি আমি এক্সাম্পল দেই, আমাদের এখানে কিছু ডেটা আছে, হ্যাঁ। তো আমরা কাজ করার সময় বিভিন্ন ধরনের ডেটা আমরা পেতে পারি। সেটা নিউমেরিক ভ্যালু হইতে পারে, আবার হচ্ছে ডেসিমাল ভ্যালু হইতে পারে, স্ট্রিং ভ্যালু হইতে পারে, ডেট টাইম হইতে পারে। আসলে আমাদের কোনটাকে আমরা কি বলবো, যদি আমাদের ভ্যালু 0 থেকে নিউমেরিক ভ্যালু হয়, নাম্বার হয়, ইন্টেজার হয়, যেমন হচ্ছে 0 1 2 3 4 এরকম করে কন্টিনিউয়াস ভ্যালু, ইনক্রিমেন্ট ডিক্রিজ, ইনক্রিজ ডিক্রিজ যেটাই হোক না কেন, যদি নিউমেরিক ভ্যালু হয়, নাম্বার যদি হয়, একদম শর্টকাট, যদি আমরা কোনো নাম্বার সংখ্যা পাই তাহলে আমাকে এটা, তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে ইন্টেজার টাইপ ডেটা। আর ইন্টেজার টাইপ ডেটা যদি পাই তাহলে এটা আমরা করে কোথায় ইউজ করব, এটা আমরা কাউন্টিং ইউজ করব। কাউন্টিং বলতে সামেশন, এডিশন, যোগ বিয়োগ গুণ ভাগ যেখানেই প্রয়োজন হবে আমরা ওইখানেই ইউজ করতে পারবো। আর আইডিস, আইডি বলতে হচ্ছে আমরা যে আইডি থাকে না, প্রাইমারি কি, সেকেন্ডারি কি, বা আইডি, সেল আইডি, ইউজার আইডি, কাস্টমার আইডি, এগুলাকে ডিফাইন করতে পারবো। আচ্ছা, এরপরে যদি আমরা দশমিক সংখ্যা পাই, যদি দশমিক সংখ্যা যুক্ত কোনো ভ্যালু পাই আমরা, তাহলে ধরে নেবো এটা হচ্ছে ফ্লোট অথবা ডেসিমাল টাইপের ভ্যালু। তো আমরা 3.14 19.99 এই টাইপের কোনো ভ্যালু পাই আমরা, আমরা দশমিক সংখ্যা যদি পাই তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট অথবা ডেসিমাল। এইগুলো ইউজ করা হয় হচ্ছে বেসিক্যালি প্রাইজিং এর ক্ষেত্রে, যদি আমরা কোনো প্রোডাক্ট প্রাইজিং করতে পারি বা কোনো একটা মেজারমেন্টের জন্য আমরা বেসিক্যালি দশমিক সংখ্যাগুলো ইউজ করা হয়। আর নিউমেরিক ভ্যালু যেটার বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে কাউন্টিং এবং আইডিতে। এরপরে যদি আমরা কোনো সেন্টেন্স, তারপরে হচ্ছে কোনো ওয়ার্ড আমরা পেয়ে থাকি, যেমন হচ্ছে এক্সাম্পল দিলে হ্যালো, কমা এখানে আছে 1 A 1 2 3, মানে এই টাইপ যদি কোনো আমরা ডেটা পাই তখন বুঝে নেবো এটা হচ্ছে স্ট্রিং অথবা টেক্সট।
স্ট্রিং অথবা টেক্সট। এখন স্ট্রিং কখন হবে এবং টেক্সট কখন হবে? আচ্ছা, ডেটা টাইপটা হচ্ছে টেক্সট অথবা স্ট্রিং, যে কোনো একটা হবে। আর এই স্ট্রিং বলতে আমরা অনেক বড় একটা সেন্টেন্সকে বোঝাই। কয়েকটা ওয়ার্ডের সমন্বয় যদি হয় তখন এটাকে আমরা স্ট্রিং বলতে পারি। এবং যদি এটা স্ট্রিং হয়ে থাকে তাহলে ওই কলামের টাইপ হবে হচ্ছে, বা ওই ডেটার টাইপটা হবে হচ্ছে টেক্সট অথবা স্ট্রিং। বেসিক্যালি ব্যবহার করা হয় হচ্ছে নেমস, ক্যাটাগরিজ, এই জিনিসগুলো ডিফাইন করার জন্য আমাদের স্ট্রিং অথবা টেক্সট টাইপ ডেটাগুলো ইউজ করা হয়, ডেটা টাইপ আর কি। যেখানে আমরা ডেট এবং টাইম পাবো তখন আমরা ধরে নিব এটা হচ্ছে ডেট টাইম কলাম বা ডেট টাইমের ডেটা। আমরা এর আগে একবার দেখেছিলাম যে কলামের উপরে যে ভ্যালু গুলা শো করে, হ্যাঁ, টাইপটা শো করে যে এই কলামের মধ্যে কি টাইপের বা কি ধরনের ডেটা আছে। তো ডেটা গুলা যখন হচ্ছে ডেট বা টাইম শো করবে বা ওই কলামের মধ্যে ডেট টাইম থাকবে তখন ওই কলামকে আমরা ডেট টাইম কলাম বলবো। বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে শিডিউল, টাইম স্ট্যাম্প, এগুলার যখন আমরা নিয়ে কাজ করব তখন ওই ডেট টাইমটা বেশি ইউজ করা হয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে বা টাইপ বললো হচ্ছে, মানে ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে আইদার ট্রু অর ফলস, যে কোনো একটা হবে, হয় ট্রু হবে অথবা ফলস হবে। যেমন এটা ইউজ করে হচ্ছে ফ্ল্যাগ অথবা ডিসিশনে। ফ্ল্যাগ এবং ডিসিশনটা কি? যখন আমরা রিয়েল টাইমে কাজ করব আসলে তখন আমাদের যখন আমরা তো দেখে আসছি এর আগে একবার, ধরেন ইফ, ইফ মানে যদি, যদি হচ্ছে একটা কন্ডিশন, ইফ হচ্ছে একটা কন্ডিশন। যদি যদি আমি ইফ ইউজ করি তার মানে আমাকে একটা কন্ডিশন দিতে হবে, এবং কন্ডিশন ট্রু হতে পারে, ফলস হতে পারে। যদি ট্রু হয় তাহলে রিটার্ন করবে ওয়ান, যদি ফলস হয় রিটার্ন করবে জিরো। এখন আমি বলতেছি ইফ ঢাকা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল অফ বাংলাদেশ, আমরা বলে থাকি, তার মানে হচ্ছে কি ঢাকা হচ্ছে যদি বাংলাদেশের রাজধানী হয় তাহলে ট্রু অর ফলস। আমাদের কন্ডিশন যখন ট্রু হবে তখন হবে ট্রু, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে জিরো, সরি, যদি কন্ডিশন ট্রু হইলে তাহলে ওয়ান, আর কন্ডিশন ফলস হলে তাহলে আমি রিটার্ন পাবো জিরো। বুলিয়ান ফাংশন মতো, মানে বুলিয়ান ডেটা আর কি, যে টাইপ হবে। তো বুলিয়ান ডেটা টাইপ আমাদের রিটার্ন করে হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, বলতে পারি আমরা ট্রু অর ফলস। এখন যদি সামারি করি তাহলে আমরা পাচ্ছি ডেটা টাইপ। আমাদের এখানে কিছু ডেটা টাইপের মধ্যে নামগুলো আবার আমি বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে ইন্টেজার টাইপ, ফ্লোট অথবা ডেসিমাল টাইপ, স্ট্রিং অথবা টেক্সট, ডেটা টাইপ অথবা টাইম, আর হচ্ছে বুলিয়ান। তাহলে পাইলাম হচ্ছে আমরা পাঁচটা ডেটা টাইপ যেগুলো মোস্ট কমন ইউজ হয় সবসময় আর কি। এর বাইরেও ডেটা টাইপ আছে, তবে ওইগুলা খুব একটা ইউজ হয় না। অ্যাজ ইউজুয়াল কাজের ক্ষেত্রে আমাদের এই পাঁচটা ইন্টেজার, ফ্লোট, স্ট্রিং, ডেট আর বুলিয়ান এগুলা ইউজ করা হয়। ইন্টিজারটা ইউজ করা হচ্ছে কাউন্টিং এর জন্য, ফ্লোটটা ইউজ করা হচ্ছে প্রাইজিং বা মেজারমেন্টের জন্য, আর স্ট্রিংটা ইউজ করা হচ্ছে নেমের জন্য। আর ডেট টাইম ইউজ করা শিডিউল বা টাইম স্ট্যাম্প, এইগুলো কাজের ক্ষেত্রে আমাদের ডেট টাইমের যে ডেটা টাইপটা আছে এগুলো ইউজ করা হয়। আর বুলিয়ান তো শুধু কন্ডিশনের জন্য, রিটার্ন ট্রু অর ফলস। আচ্ছা, যদি এখন ডেটা টাইপ হয়ে থাকে তাহলে আমরা যাবো হচ্ছে ডিটেক্টিং ইররস ইন ডেটা। একটা ডেটার মধ্যে যে ইররটা আছে আসলে বুঝবো কিভাবে আমরা, আবার ডিটেক্ট কিভাবে করব? খুবই সিম্পল।
খুবই সিম্পল। যখন হচ্ছে আমরা একটা ডেটার মধ্যে এরর আছে কিনা বুঝতে গেলে, যেমন টাইপ অফ, হ্যাঁ, টাইপস অফ ডেটা এরর, ডেটা এররের কিছু ধরন হতে পারে আর কি, হ্যাঁ? তো এগুলো দেখে আমরা বুঝবো যে এটার মধ্যে এরর আছে। আসলে এগুলো বুঝতে গেলে আগে আমাকে বুঝতে হবে হচ্ছে টাইপ অফটা কি জিনিস। টাইপ অফটা হচ্ছে, দেখেন, একটা ডেটা, এটার মধ্যে এখানে লেখা আছে হচ্ছে জ ইনস্টেড অফ জন। মানে হচ্ছে কি, জন হচ্ছে একটা কারেক্ট ফর্মুলা, এটা ভুল করে লেখা আছে হচ্ছে মানে এইচ এর পরিবর্তে এন এর পরিবর্তে এখানে এইচ লেখা আছে। তো এটা হচ্ছে টাইপ অফ ইরর। এই ধরনের ছোট ছোট ইরর যেগুলো আছে, স্পেলিং মিস্টেক যেগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে টাইপ অফ ইরর। আর ইরর ডিটেক্টিং এর মধ্যে আরেকটা টাইপ, সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ফরম্যাট। যদি ফরম্যাটিংটা ঠিক না থাকে, ডেটা ফরম্যাটিং যেটা বলি আমরা, মানে ডেট টাইম ফরম্যাটিং বলি আমরা, সেটা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দুইটা ডেট দেওয়া আছে, 12/3/2024 ভার্সেস 3/12/2024। এটা দ্বারা আসলে আমরা কি বুঝতেছি? আচ্ছা, এটা মূলত রিপ্রেজেন্ট করতেছে আমাদের প্রথমেরটা, প্রথম যে ডেটটা 12/3/2024, এটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমাদের প্রথমে মাস, পরেরটা হচ্ছে আমাদের দিন, পরেরটা হচ্ছে ইয়ার। তো আমাদের এখানে যে ফরম্যাটে ডেটাটা আছে, সে ফরম্যাটটা হচ্ছে DD YY YY, এই ফরম্যাটে আমাদের ডেটাটা আছে। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা এই ফরম্যাটে নিব না, আমরা হচ্ছে কি আগের দিন, পরে মাস, পরে বছর, এই ফরম্যাটে নিব, মানে DD YY আর আমাদের এখানে আছে DD YY। তো এই ফরম্যাট যখন আমরা চেঞ্জ করে ফেলবো, তখন আমরা ধরে নেবো এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ফরম্যাট। একদম খুবই সিম্পল। আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে যে এরর ডিটেক্ট করার জন্য আমাদের আনএক্সপেক্টেড ক্যারেক্টার থাকতে পারে এখানে। যেমন ধরেন $100, $100 আসলে 0.00 এখানে আমি দেখতে দেখতে পাচ্ছি। তো এখানে 100-এর আগে একটা ক্যারেক্টার আছে, সেটা ডলার। আসলে আমার ডলারটা প্রয়োজন হবে না, আমার লাগবে হচ্ছে মূলত শুধু 100 পর্যন্ত। তো আমার যদি 100 পর্যন্ত প্রয়োজন হয়, তার আগে যদি একটা ডলার সাইন থাকে বা স্পেশাল কোনো সাইন থাকে, তাহলে আমরা বুঝে নিব যে এই ভ্যালুটা বা এই রোটা বা এই কলামটার মধ্যে আনএক্সপেক্টেড ক্যারেক্টার আছে। তো এটা হচ্ছে এক ধরনের এরর। এখন হইতে পারে আউটলাইনার। আউটলাইনারটা কি জিনিস? আউটলাইনার হচ্ছে একজন মানুষের বয়স কখনো 450 বছর হইতে পারে না। এজ এজ যদি আমরা চিন্তা করি, কখনো মানুষের এজ হইতে পারে এভারেজ 0 হইতে পারে না। মানুষের এজ হইতে পারে 1 থেকে শুরু করে, মানে একতম দিন, প্রথমতম দিন থেকে শুরু করে 70, 100 বা 200 বছর পর্যন্ত বা হইতে পারে সর্বোচ্চ। তাই বলে কি 450 বছর পর্যন্ত মানুষের বয়স হতে পারে? তো এইজ নামে যদি আমাদের কোনো কলাম থাকে এবং ওই কলামের মধ্যে যদি 450 বা ধরেন 700 জায়গায় 700 হয়ে গিয়েছে, তো তখন আমরা বুঝতে পারবো যে এই ইরোরটা হচ্ছে আউটলায়ার্স ইরোর। সেটা হচ্ছে আউটলায়ার্স বলতে বোঝা হচ্ছে কি, মানে যে রং ভ্যালু অ্যাসাইন করা হয়েছে আর কি, হ্যাঁ, যে আমাদের যে বাইন্ডিংটা ছিল, যে এজ এর একটা লিমিট থাকে আমাদের, ওটাকে অতিক্রম করেছে। এই জন্য আমরা ওনাকে আউটলায়ার্স বলতেছি। আরেকটা হতে পারে ডুপ্লিকেট ইনক্রিজ। হ্যাঁ, এরর তো আরেকটা হতে পারে। সেটা হচ্ছে একটা এন্ট্রি যদি আমরা মাল্টিপল টাইম দিয়ে থাকি, ধরেন একের বেশি যদি আমরা একই এন্ট্রি, একই আইডি, একই নেম যদি দিয়ে থাকি মাল্টিপল কলামের মধ্যে বা মাল্টিপল রো এর মধ্যে, তাহলে আমরা বুঝে নেবো এটা হচ্ছে ডুপ্লিকেট এন্ট্রি, একটা এরর। আমরা ডুপ্লিকেটটা কিভাবে রিমুভ করতে হয় সেটা জানি এবং দেখবো। আমরা এটা এক্সেলে করেছিলাম, সেম জিনিসটাই আমরা পাওয়ার কোয়েরিতে করব, সরি পাওয়ার বিআই করব। আমরা এক্সেলের
পাওয়ার কোয়েরিতে করেছিলাম, এখন আমরা পাওয়ার বি এর পাওয়ার কোয়েরিতে করব। আচ্ছা, আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে নাল আর মিসিং ভ্যালুস। নাল বলতে অথবা মিসিং ভ্যালুস বলতে আমরা বুঝি যেটা, যে একটা আমাদের একটা কলাম আছে, এখানে 300 ডেটা আছে, এই ডেটার মধ্যে কিছু ডেটা ধরেন 20টা রো ফাঁকা, মানে ভ্যালু নেই, যেটা আমরা নাল বলতেছি। নাল বলতে তো ফাঁকা ভ্যালু আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ধরনের ইরর। তো আমরা যদি এটা কেউ সামারাইজ করি, তাহলে আমরা ডিটেক্টিং ইররস ইন ডেটা। তো ডেটার মধ্যে আমরা যে ইরর গুলো পাই, এইগুলার যে ধরন আছে, টাইপ অফ ডেটা ইরর, সেগুলো হচ্ছে টাইপ অফটা কি? স্পেলিং মিস্টেক। ইনকনসিস্টেন্ট ফরম্যাটটা কি? যে আমাদের কোনো একটা ফরম্যাটিং হইতে চাইলে বা করতে চাইলে, যে যদি আহ স্ল্যাশ এই দেখতে পাচ্ছি এখানে 12 3 24 কে মাঝখানে আবার হাইপেন দিয়ে করা আছে, আমরা যদি চাই এটাকে স্ল্যাশ দিয়ে বা একটা রিয়েল ডাটাতে নিয়ে আসতে চাই বা কনভার্ট করতে চাই, সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ফরম্যাট। আর হচ্ছে আনএক্সপেক্টেড ক্যারেক্টার, যেটা আসলে হওয়া উচিত ছিল না, নিউমেরিক ভ্যালুর মধ্যে একটা ডলার সাইন দিয়ে দিছে আর কি। আর একটা হচ্ছে আউটলায়ার, যেটার মানে হচ্ছে আমার বাউন্ডারিটাকে অতিক্রম করে ফেলবে, আমার যে বাউন্ডারি যেটা আছে, আনপ্রেডিক্টেবল যে ভ্যালুটা তখন হয়ে যাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে ডুপ্লিকেট এন্ট্রিজ, যে মাল্টিপল টাইম যদি একই ভ্যালু থাকে, সেটা হচ্ছে একটা এরর। নাল অথবা মিসিং ভ্যালু, এটা হচ্ছে এরর। তার মানে দাঁড়ালো এখন টাইপ অফ ডেটা এরর, টাইপ অফ ইনকনসিস্টেন্ট, আনএক্সপেক্টেড, আউটলায়ার্স, ডুপ্লিকেট এন্ট্রিজ এন্ড নাল অর মিসিং ভ্যালুস। তো আমরা এইগুলা দিয়ে, এই কটা ডেটা এরর টাইপ দিয়ে আমরা এররটাকে ডিটেক্ট করতে পারি এটা কোন ধরনের এরর আসছে, বা ওই এররটাকে আমরা কি দিয়ে অ্যাসাইন করবো বা কি নামে ডাকবো, আর কিভাবে বুঝবো আমার এটা কি ধরনের এরর। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব টেকনিক এন্ড ডিটেক্ট এরর। ডেটা যে এররটা আছে আমাদের, এই এররটার টেকনিক শিখবো, এটাকে কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি। ডিটেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে সর্টিং করতে হবে, এবং সর্টিং করতে হবে এবং অবশ্যই হাইলাইট করতে হবে যে ভ্যালু গুলোতে প্রবলেম আছে। দেন আমাদের কি করতে হবে? ফিল্টারিং করতে হবে। না, প্রথমে ফিল্টারিং কিভাবে করব? আমরা প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্ক যে ভ্যালু গুলো আছে, শো ব্ল্যাঙ্কস অর আনএক্সপেক্টেড ভ্যালুস, যে ভ্যালু গুলো আছে সেগুলোকে আমরা ফিল্টারিং করব। তারপরে আমরা কি করব? ডেটা প্রুফলিং টুলস। হ্যাঁ, এক্সেল এর পাওয়ার কোয়েরিতে করেছিলাম, পাইথনের পান্ডা বা ইনফো ফাংশন নামে একটা ফাংশন আছে। যখন আমরা এটা পাইথনে দেখবো কোডগুলা, তখন আমরা পাইথনের পান্ডাস ডট ইনফো নামে একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, তার মধ্যে থেকে প্রুফলিংটা কিভাবে করে ভ্যালুর, ওটা দেখবো। তারপরে করবো যেটা আমরা ভ্যালিডেশন রুলস, ডেটা ভ্যালিডেট করার জন্য আমরা একটা রুলস ইউজ করব। এটা হচ্ছে আমাদের টেকনিক টু ইরর। একটা ডাটার আমাদের যে ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলার ইরর ডিটেক্ট করার জন্য টেকনিক, প্রথমে সর্টিং, ফিল্টারিং, ডাটা প্রুফলিং টুলস ইউজ করা যায়, আর একটা ভ্যালিডেশন রুলস। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে ট্রিমিং নিয়ে। আসলে ট্রিমিংটা কি? ট্রিমিং ট্রিমিংটা হচ্ছে, ধরেন আপনার কাছে একটা এক্সেল শিট আছে এবং এর মধ্যে কিছু ভ্যালু আছে, যে ভ্যালুগুলোর বা কিছু রো আছে বা কিছু কলাম আছে, যে কলামের ডেটাগুলোর সামনে অথবা শেষে আনওয়ান্টেড, আমার টাইপ করতে গেলে কিছু স্পেস পড়ে না, স্পেস যেটাকে বলি আমরা, যে আনওয়ান্টেড স্পেস, যদি ডেটার মধ্যে আমরা আনওয়ান্টেড স্পেস পেয়ে থাকি, হ্যাঁ, ওই ডেটাগুলোকে আমরা কি করবো? ট্রিমিং করবো। ট্রিমিংটা কেন করব? কারণ হচ্ছে হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস মানে ব্ল্যাঙ্ক স্পেস যে থাকে, যে ঘটে যায়, এর মধ্যে হয়তো
যদি হোয়াইট স্পেস থাকে দেন আমরা কি করবো, ওকে ট্রিমিং করব। এখন হোয়াইট স্পেস বিভিন্ন ধরনের ঘটতে পারে। এখন হচ্ছে ম্যাচিং হতে পারে, আবার সর্টিং ও হতে পারে, ডুপ্লিকেটস হতে পারে, এবং হচ্ছে মার্জিং ডিটেলস ডাটা সেটও হতে পারে। যদি আমরা ওটা এক্সাম্পল চিন্তা করি, আমার এখানে দুইটা নাম দেখতে পাচ্ছি আমরা, ইয়েলো মার্ক করা, হ্যাঁ, জন এবং হচ্ছে সেলফ। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, জন নামের সামনে, এই স্ট্রিংটার সামনে আমরা যেটা দেখতেছি একটা স্পেস আছে। জন নামের সামনে একটা স্পেস আছে, এবং সেলস 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 এর পাশে, সেলস যে স্ট্রিংটা এখানে আছে, আমরা একটু আগে দেখে আসছি। আমরা আসলে এখন ডেটা দেখলে বলতে পারবো যে এটা আসলে কোন ধরনের ডেটা। এটা কিন্তু এখন আমরা দেখে বলতে পারবো এটা স্ট্রিং অথবা টেক্সট টাইপের ডেটা। ডেটা টাইপ কোন ধরনের ডেটা টাইপ, এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। এবং স্ট্রিং ডেটা টাইপের মধ্যে দুইটা ভ্যালু, সেটা হচ্ছে জন এবং সেলস। জনের সামনে স্পেস এবং সেলস এর পরে স্পেস। তো আমরা যদি চাই এই ডেটাকে আসলে ট্রিমিং করব, ট্রিমিং মানে হচ্ছে সামনে এবং পিছনে, সামনে এবং ভ্যালুর সামনে এবং পেছনে যদি কোনো হোয়াইট স্পেস থাকে, ট্রিমিং ফাংশন ইউজ করলে সেটা কি হবে, হোয়াইট স্পেসটা রিমুভ হয়ে যাবে বা চলে যাবে। এর জন্য কি করতে হবে, এই জন্য একটা মেথড আছে, ছোট্ট একটা মেথড। জাস্ট যেই কলামের ভ্যালুকে আমরা ট্রিম করব, জাস্ট ট্রিম ফাংশনটা লিখবো, লেখার পরে ওই কলামের নামটা দিব। যেমন A1 হইতে পারে, A2 হইতে পারে, A3 হইতে পারে। হ্যাঁ, আমি কি করবো, নিউ একটা কলাম নিয়ে জাস্ট রেফার করব হচ্ছে ওই কলামকে, যে কলামকে আমরা ট্রিম করব। জাস্ট ইকুয়াল সাইন ইউজ করব, ট্রিম লিখবো, A1 লিখবো, ইন্টার, দ্যাটস ইট। অটোমেটিক্যালি ওই কলামে সবগুলো ডেটাকে সামনে এবং পেছনে যে হোয়াইট স্পেস থাকবে সেটাকে রিমুভ করে দিবে। আর একটা হতে পারে সে ক্লিন A1, মানে হচ্ছে A1 মানে হচ্ছে কি, এ কলামের 1 নাম্বার রোকে আমরা তো জানি, হ্যাঁ, ক্লিন ফাংশন, ক্লিন ফাংশনটা ইউজ করলেও আমাদের এটাকে কি হবে, নন প্রিন্টেবল ক্যারেক্টার, যেটা আসলে ক্যারেক্টারকে প্রিন্ট করা যায় না, রিমুভ নন প্রিন্টেবল ক্যারেক্টার। নন প্রিন্টেবল ক্যারেক্টার কি আমরা জানি, যে আমাদের যে ক্যারেক্টার গুলো নাই, ফাঁকা। তো ক্লিন ইউজ করলে সামনে এবং পেছনে দুইটা হোয়াইট স্পেস চলে যায়, এবং ক্লিন ইউজ করলেও নন প্রিন্টেবল যে ক্যারেক্টারটা সেগুলো চলে যায়। তাহলে আমরা যেটা দেখলাম, ট্রিমিং মানে হচ্ছে মূলত শুধুমাত্র ডেটার সামনে এবং পিছনে যে হোয়াইট স্পেস মানে ফাঁকা স্পেস থাকবে, ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, এটাকে রিমুভ করে ফেলবে। আচ্ছা, আর ট্রিমিংটা কেন করবো সেটা তো আমরা জানি, কারণ অনেক সময় ম্যাচ করবে না। আমরা যদি ভিলুকআপ করি বা একটার সাথে একটা কলামের সাথে একটা কলামের কন্ডিশন দেই, দেখা যাচ্ছে আমরা একটা কন্ডিশন দিলাম কিন্তু আমার এক্সেল ফাইলের মধ্যে ওইখানে হোয়াইট স্পেস পড়ে আছে। আমি লিখতেছি ঢাকা বা বাংলাদেশ নামে একটা ডিভিশনের সাথে আমি কম্পেয়ার করতেছি, বাট ঢাকার পরে এবার আমি কাস্টমার যদি চিন্তা করি, কাস্টমারের চিন্তা করতে এই কাস্টমারের যতগুলো সেলস আছে বা যতগুলো অর্ডার আছে সবগুলো আমাকে শো করাও। তো এরকম একটা মেজার লিখে দিই, কিন্তু কন্ডিশনের মধ্যে জন আমি লিখে দিচ্ছি, তখন আসতেছে না। কেন আসতেছে না, কারণ হচ্ছে এর ইন্ডেক্সিং করে করে আমাদেরকে কি করে, ক্রস চেক করে আমাদেরকে আউটপুট দেয়। তখন দেখা যাচ্ছে যে জন যখন আমি লিখবো, তো আমার এক্সেল শিটের মধ্যে জনের আগে স্পেস আছে, তাহলে আমার আর কন্ডিশনটা ক্রস চেক করলে ফেল করবে বা ম্যাচ করবে না, তখন আমি রেজাল্টটা পাবো না। এই জন্য আমার কন্ডিশনের জন্য অ্যাকুরেসি 100% থাকে, যেন কোনো ইরর না আসে। হ্যাঁ, বেটার আউটপুটের জন্য আমরা ডাটাকে ট্রিম করে নিতে পারি, এবং নেওয়া হয় সবসময় আর কি। তারপর হচ্ছে ডাটা ম্যাচিং এর জন্য, ডাটা সর্টিং এর জন্য, ডুপ্লিকেটস এর জন্য। হ্যাঁ, ধরেন ডুপ্লিকেট এন্ট্রি কয়টা আছে, এখন জনের যদি জন নাম সামনে স্পেস আবার জন নাম, হ্যাঁ, যে কাস্টমার আমার,
পিছনে স্পেস। আবার জনে যদি সামনে পেছনে দুই জায়গায় স্পেস থেকে থাকে, নেম কিন্তু জনই, কিন্তু আমার টু টু দি পাওয়ার থ্রি যদি চিন্তা করি, মানে এই ফর্মুলা মানে সামনে স্পেস একটা, পিছনে স্পেস, আবার একটা সামনে পিছনে দুই জায়গায় স্পেস, তার মানে কি একই ডেটা আমার তিনবার রয়ে গেল তিন ভাবে। তো আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি ডুপ্লিকেট করতে, মাল্টিপল মানে যে ডেটা গুলা মাল্টিপল টাইম আছে আর কি, একের অধিক আছে। এটা করতে গেলেও আমাদের ট্রিমিংটা করতে হবে। ট্রিমিং করে সামনে এবং পেছনে স্পেস গুলো কেটে দিয়ে ডেটা গুলাকে ইয়ে করলে তাহলে কি হবে, আমাদের একদম পারফেক্ট ডেটা আমরা পেয়ে যাবো, তো কোনো সমস্যা হবে না। তো আর একটা হচ্ছে কি মার্জিন ডাটা সেট। তো একটা ডাটা সেটের সাথে একটা ডাটা সেট যখন মার্জ করবো আমরা, হ্যাঁ, তখন আমাদের হোয়াইট স্পেস থাকলে প্রবলেম হবে, আমাদের ঠিক মতো আমরা মার্জ করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে স্পেস ডুপ্লিকেট হয়ে যাবে। যাই আমি যদি দুইটা রো বা দুইটা কলাম মার্জ করে ফেলি, একটা থেকে একটা কলামে প্রিভিয়াস আগে থেকেই হোয়াইট স্পেস পড়ে আছে, তো তখন যেটা হবে, তো দেখেন তখন স্পেস আমার দুইটা পড়ে যাবে। একটা কলাম সাথে একটা কলাম মার্জ করতে গেলে তখন আমার স্পেস দুইটা পড়ে যাবে, তখন আর আমাদের যে রিকোয়ার্ড ভ্যালু বা আমাদের যেটা চাচ্ছিলাম ওইটা আর হবে না। এই জন্য আমাদের উচিত ট্রিমিংটা করে নেওয়া। আচ্ছা, এখন আমরা আসবো স্প্লিটিং কলাম। আমরা কিন্তু জানি স্প্লিটিং কলামটা কি, আমরা খুব ভালোভাবে জানি স্প্লিটিং কলামটা কি। আমরা কারণ হচ্ছে আমরা এক্সেল এর মধ্যে যখন কাজ করেছিলাম পাওয়ার কোয়েরিতে, তখন থেকে আসছি স্প্লিটিং কলাম। মানে একটা কলামের মধ্যে বা একটা সেন্টেন্স যদি থাকে, আমি চাইলে সেই সেন্টেন্সকে স্প্লিট করতে পারি। কিভাবে করতে পারি, কেন এগুলো আমাদের এটা দরকার, আমরা তো দেখেছিলাম তখন। তো মূলত স্প্লিটিং কলামটা কেন দরকার, মানে কলামটা কেন স্প্লিট করতে হয় বা প্রয়োজন কেন? আচ্ছা, যদি এটা আমরা চিন্তা করি, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে স্প্লিটিং ফার্স্ট এন্ড লাস্ট নেম, একটা কাস্টমারের ফার্স্ট এবং লাস্ট নেম, মিডল নেম একই কলামের মধ্যে থাকতে পারে। বা একটা কলাম আছে যেখানে হচ্ছে নাম লেখা আছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তিনটা ভ্যালু আছে। তো আমি চাচ্ছি শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আলাদা করে দেবো, বা ধরেন একটা কলামে ফার্স্ট নেম ও লাস্ট নেম দুইটা ভ্যালুই আছে। যেমন হতে পারে যে আব্দুর রহমান, আব্দুর রহমান হচ্ছে একটা কাস্টমারের নেম, হ্যাঁ, বা জন স্মিথ, জন স্মিথ যদি চিন্তা করি আমরা একটা কাস্টমারের নেম। তো আমি চাচ্ছি এটাকে আমার কাজের সুবিধার জন্য আমি স্প্লিট করে ফেলবো, দুইটা কলামে ভাগ করে দিব। কিভাবে করতে পারবো? এটা হচ্ছে ফার্স্ট নেম এক জায়গায় রাখবো এবং লাস্ট নেমটাকে আমরা আরেক জায়গায় নিয়ে যাব। তো আমরা চাইলে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে স্প্লিটিং করতে পারি। এখন দেখা যাচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে সবসময় আমরা ইউজ করে থাকি, একদম কমন, হরহামেশা লাগেই আমাদের, যখন আমরা একটা ডেটাবেসের জন্য ড্যাশবোর্ড ক্রিয়েট করব। যখন আপনি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা পাবেন, তখন দেখবেন যে অ্যাড্রেস নিয়ে সবসময় সমস্যা হবে আর কি, বেশিরভাগই সমস্যা হয়। তো অ্যাড্রেসিং এ যেটা হয়, অ্যাড্রেসের মধ্যে একবারে অনেকগুলা ডেটা একসাথে লেখা থাকে, হাউস, তারপরে হচ্ছে রোড নাম্বার, তারপরে হচ্ছে ধরেন পোস্ট কোড, থানা, কান্ট্রি, ডিভিশন, ডিস্ট্রিক্ট, একই রোতে বা একই কলামে লেখা আছে। লেখা আছে অ্যাড্রেস নামে একটা ফিল্ড বা একটা টাইপ, এর মধ্যে অনেক কিছু আছে, সবগুলো আছে। তো আসলে তো আমাদের যদি আমরা ওটাকে চিন্তা করি, ভাগ করে ফেলবো, যেটাকে ডিভিশন ওয়াইজ, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এরপরে হচ্ছে ধরেন হইতে পারে না যে থানা ওয়াইজ বা পোস্টাল কোড ওয়াইজ আমরা একটা সেপারেট করব, তখন আমরা কি করব? তখন তার করতে হবে, কারণ ওই দুইটা তো মানে এই অ্যাড্রেস ফিল্ডের মধ্যে তো আমার একবার কম্বাইন্ড ডেটা আছে বা বড় একটা ডেটা আছে। তো এইসব সমস্যার সমাধান করার জন্য আমাদের যেটা করতে হয়, ওই কলামটাকে স্প্লিটিং করতে হয়। স্প্লিটিং করে আমাদের যে রেকর্ডেড ডেটাটা দরকার, এই ডেটাগুলোকে নিয়ে আমরা স্প্লিটিং কলাম, সেই স্প্লিটিং করতে হয়।
ফার্স্ট নেম লাস্ট নেম অথবা হচ্ছে অ্যাড্রেস দিয়ে আমরা স্প্লিট করে ফেলবো, মাল্টিপল কলামে ভাগ করে দিব। দেওয়ার দিলে যেটা হবে, আমরা আমাদের রিকোয়ার্ড ফিল্ডটাকে পেয়ে যাবো, আমার নিয়ে কাজ করতে পারবো, আমাদের সুবিধা হবে। এখন আরেকটা কারণে আমরা এটা ইউজ করব, স্প্লিটিং কলাম করতে পারি বা এটার সুবিধা আছে, সেটা হচ্ছে এক্সট্রাক্টিং কোড অর ক্যাটাগরিজ। ওই তো একই কথাই আস্তে আস্তে এখানে বলতে গেলে, যে অ্যাড্রেসের মধ্যে যেন একটা কোড আছে, হ্যাঁ কোড তো দরকার আমার, সেটা পোস্টাল কোড। আমি চাচ্ছি পোস্টাল কোড ওয়াইজ আমরা অ্যাড্রেসকে সেপারেট করব। আমার চাচ্ছি ধরেন 1201 থেকে শুরু করে 5800 হইতে পারে। যেমন ধরেন আমার বগুড়ার পোস্টাল কোড হচ্ছে 5800, ঢাকা মিরপুরের পোস্টাল কোড হচ্ছে 1206। আমি চাচ্ছি যে দুইটা জোনের মধ্যে দুইটা কোড, এই দুইটা পোস্টাল কোড কোন কোন কাস্টমার বিয়ার করতেছে, বা একটা হইতে পারে এখানে যে বগুড়ার মধ্যে, বগুড়ার যে পোস্টাল কোডটা আছে 5800, তো এই কোডটা যখন পাবো তখন আমি কি করব, ডাটাটাকে স্প্লিট করে ফেলবো। তো আমরা কন্ডিশন দিয়ে সুন্দর মতো ডাটাটাকে স্প্লিট করতে পারি এবং ওইটা ধরে আমরা এক্সাক্ট কাস্টমারকে আমরা নিয়ে আসতে পারি ফিল্টার করে। আচ্ছা, এটা করতে গেলে কিছু আমাদের বেসিক ফর্মুলা আছে, বেসিক ফর্মুলা বেসিক সিকোয়েন্স আছে, ওইটা মেনটেন করলেই হবে, সিম্পল। টেক্সট টু কলাম, আমরা একটা ওই কলামকে প্রথমে কি করব, টেক্সটে কনভার্ট করব। ফার্স্ট কাজ হচ্ছে যে কলাম নিয়ে আমরা কাজ করব, ওই কলাম যেটাই থাক না কেন, ওই কলাম যদি নিউমেরিক থাকে, মানে মিক্সড একটা কলাম হতে পারে। আমার ডেটা টাইপ দেখে আসছি, কিন্তু ডেটা টাইপ দেখে আসছি ইন্টিজার হতে পারে, আবার হইতেছে ইন্টিজার ফ্লোট মিক্সড, আবার ইন্টিজার, আবার হইতেছে স্ট্রিং মিক্সড হতে পারে। তো যেটাই থাকুক, যেটা টাইপ যেটাই থাকুক, আমরা কি করব, ওটাকে আগে টেক্সটে কনভার্ট করব। তো টেক্সটে যদি আমরা কনভার্ট করি ওই কলামকে, দেন তারপরে কি করবো, আমি ডেলিমিটার, টেক্সটে কনভার্ট করার পরে আমরা কি করব, ওই কলম কি স্প্লিট করব বাই ডেলিমিটার। এখন ডেলিমিটার তো আমরা জানি কি কি ডেলিমিটার থাকতে পারে, এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই, কারণ ডেলিমিটার নিয়ে আমরা এর আগেই আলোচনা করে ফেলছি। তারপরে একটু অবশ্যই দেই, ডেলিমিটার হইতে পারে সেটা হচ্ছে কমা, স্পেস, সেমিকোলন, হ্যাঁ, এবার এরকম বিভিন্ন ধরনের ডেলিমিটার থাকতে পারে। আমরা এটার পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি, আমরা এটাকে স্প্লিট করতে পারি। এখন যদি আমরা ছোট একটা এক্সাম্পল দেখি, এখানে দেখা যাচ্ছে জন ডো। এখন জনকে এক পার্টে ভাগ করে ফেলবো, আমরা ডোকে এক পার্টে ভাগ করে ফেলবো, এটা খুবই সিম্পল এবং খুবই সহজ। আমরা এটা পাওয়ার কোয়েরিতে করে আসছি অলরেডি, সো আমরা জানি আসলে অলরেডি। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের, যেটা দেখবো আমরা এখন, নাল। মানে হচ্ছে মিসিং ভ্যালু, নাল ভ্যালু যেটাকে বলি আমরা, ব্ল্যাঙ্ক ভ্যালু মূলত, হ্যাঁ। তা আমাদের আসলে নাল ভ্যালুটা মানে হ্যান্ডেলিং করার কেন দরকার, দরকার আছে, ফাঁকা আছে, মানে ফাঁকা ঘর আছে, একটা কলামের মধ্যে কিছু ফাঁকা রো আছে, থাকে এখানে, আমাদের তো সে কাউন্ট করতেছেন। আসলে যখন আমরা সাম করি তখন কিন্তু আসলে ফাঁকা ঘর রো কাউন্ট করে না, কাউন্টে দেখবেন ওটাকে কিন্তু বাদ দিয়ে দিবে। আচ্ছা, আমরা এখন যেখানে ছিলাম, আসলে আমাদের এটা কেন দরকার, ওয়াই নাল ম্যাটার, মানে আমাদেরকে নালটা কেন হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, আমরা নাল ভ্যালুকে হ্যান্ডেল এই কারণে করব, কারণ এখানে একটা ব্রোকেন ফর্মুলা আছে। নাল মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্রোকেন একটা জিনিস, এখানে আসলে কিছু নাই। তো এটার জন্য আমরা নালটাকে রিমুভ করে ফেলবো। আচ্ছা, আর এখানে কিছু ইনকারেক্ট এগ্রিগেশন থাকে। এখন তো ইনকারেক্ট এগ্রিগেশনের জন্য আমরা
নাল ভ্যালুকে হ্যান্ডেল করব। এরপরে আমরা ইরর ইন অ্যানালিটিক্স মডেল, আমরা একটা মডেলের ইরর অ্যানালিটিক করার জন্য নাল ভ্যালুকে হ্যান্ডেলিং করব। মূলত এইসব কাজের জন্য আমরা নাল ভ্যালুকে ইউজ করব। আচ্ছা, এখন ব্রোকেন ফর্মুলা বলতে আমি একটু বলি, এক্সপ্লেন করি যে আমরা যদি কোনো একটা কোয়েরির মধ্যে বা কোনো একটা কলামের মধ্যে কোনো একটা ফর্মুলা লিখি এবং সেটা যদি লাস্ট পর্যন্ত যায়, তাহলে কোনো কলাম যদি ব্রোকেন থাকে বা নাল থাকে, তাহলে ওইটা আমাদের ফর্মুলা যেটা লিখেছি আমরা সেটাতে আসলে প্রবলেম করে কাজ করতে গেলে। সবসময় যে করে এবং করবে, এটাই হচ্ছে যে আমরা যখন করবো তখন দেখাবো, সমস্যা না, যে আসলে ব্রোকেন ফর্মুলা কিভাবে আমরা মানে কাজ করে আর কি। হ্যাঁ, যেটাকে কনসিডার করার জন্য আমরা নাল ভ্যালু মানে নাল ভ্যালু ইউজ করবো আর কি, মানে নাল রিমুভ করে ফেলবো আর কি। আচ্ছা, তো কথা আসতে পারে, বা আমরা এখন তাহলে জানতে পারলাম যেটা, যে নাল বা মিসিং ভ্যালু কেন হ্যান্ডেল করব ব্রোকেন ফর্মুলার জন্য, ইনকারেক্ট এগ্রিগেশনের জন্য, আর হচ্ছে ইরোর ইন অ্যানালিটিক মডেলের জন্য। আচ্ছা, এখন আমরা স্ট্র্যাটেজিটা দেখবো আসলে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং যে আসলে নালটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, তার স্ট্র্যাটেজিটা আমরা দেখিতেছি এখন। এটা হচ্ছে, তুই চিন্তা করি রিমুভ নাল, প্রথমে আমরা নাল ভ্যালুকে রিমুভ করে দিই। ইফ ডেটা ইজ অপশনাল, ইফ রো ইজ নট ক্রিটিক্যাল, আমরা কিভাবে করব, রিমুভ নাল করে দিব। নাল করে দিলে কি হবে, অপশনাল যে ডেটা গুলো আছে যদি থাকে চলে যাবে, আর ক্রিটিক্যাল যদি না হয় তাহলে আমাদের রিমুভটাকে চলে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের রিপ্লেস অথবা ইনপুট ভ্যালু। আচ্ছা, ধরেন আমাদের কাছে একটা জিরো, হ্যাঁ, নিউমেরিক কাউন্ট আছে যেটা ভ্যালু নেই, আসলে জিরো, আননোন একটা ভ্যালু থাকতে পারে আমাদের। হ্যাঁ, এখানে আহ নাল কিভাবে রিমুভ করবো আমরা, হ্যাঁ, নাল করবো হচ্ছে রিমুভ নাল, একটা ফাংশন আছে সেটা ইউজ করবো। আর হচ্ছে সে রিপ্লেস করতে পারি, সেটা হচ্ছে একটা কলামের মধ্যে নাল নেই কিন্তু ভ্যালু জিরো আছে। জিরো মানে কি, অ্যাজ ইট ইজ নালি, এটা কিন্তু ভ্যালু তো নিউমেরিক। আর যদি নিউমেরিক ডেটা পাই তাহলে তো আর নাল রিমুভ করা যাবে না। নাল যদি রিমুভ নাল ফাংশন রিমুভ যদি ইউজ করি তাহলে আর হবে না। তাহলে কি করতে হবে আমাদের, দেখতে হবে শুধু রিমুভ নাল করলেই হবে না, আমাদের জিরো বা আননোন এই টাইপের লেখা আছে কিনা কলামের মধ্যে, এগুলোকে ফিল্টার করে রিমুভ করতে হবে। এখন ফিল উইথ মিন, মিডিয়ান আর মুড। আচ্ছা, মিন মিডিয়ান আর মুড কি আমরা তো জানি, আসলে এটা তো এখানে দেখানোর কথা না, আমরা এটা দেখবো। হ্যাঁ, স্ট্যাটিস্টিকে যখন আমরা স্ট্যাটিস্টিক করব, আমরা তো আসলে স্ট্যাটিস্টিক করবো না, আমরা ডেটা নিয়ে যখন কাজ করবো আর কি, তখন মিন মিডিয়ান আর হচ্ছে মুড নিয়ে কাজ করবো। তখন দেখাবো আমরা। আর একটা হচ্ছে 3 নাম্বার ফ্ল্যাগ নাল, একটা কলাম লাইক হচ্ছে ইজ মিসিং, ট্রু অর ফলস। তো আমরা একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে অনেক সময় ডাটা আমাদের পাওয়া যায় না, তো আমরা পাশে একটা কলামের মধ্যে একটা ফর্মুলা লিখতে পারি, যেটাকে কি করবে, একটা কলাম যদি মিসিং থাকে তাহলে ট্রু অথবা ফলস। আমরা ট্রু ফলস বলতে কি বোঝাই, ট্রু ফলসটা হচ্ছে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ বলতে কি, একটা ডেটা টাইপ, কি ডেটা রিটার্ন করে, ওয়ান আর জিরো। ট্রু হলে ওয়ান, ফলস হলে জিরো। একটু আগে আমরা ডেটা টাইপ দেখে আসছি যে ট্রু ফলস মানে হচ্ছে বুলিয়ান। হ্যাঁ, আইদার ট্রু আইদার ফলস, কিছু একটা রিটার্ন করবে তারা। তো এই ফ্ল্যাগটা ইউজ করে আমরা কি করতে পারি, নালটা রিমুভ করতে পারি। আচ্ছা, এখন মেথড কিভাবে করবো আর কি। হ্যাঁ, এতক্ষণ তো দেখলাম স্ট্র্যাটেজি, এখানে আমরা 3টা স্ট্র্যাটেজি দেখলাম। রিমুভ নাল একটা ফাংশন ইউজ করতে পারি, রিপ্লেস ইম্প্যাক্ট ভ্যালুজ আর কি। হ্যাঁ, আর হচ্ছে ফ্ল্যাগ নালস। 3টা ওয়ে ইউজ করে আমরা নাল রিমুভ করতে পারি। এখন আমরা দেখবো কিভাবে করবো এটা। সেম ওয়েতে একটা কন্ডিশন লিখবো। যদি আমরা কন্ডিশন লিখে কাজ করি বা একটা ফর্মুলা লিখে কাজ করি, ইফ, ইফ মানে যদি,
A1 মানে হচ্ছে এ কলামের 1 নাম্বার ইন্ডেক্স, ইকুয়ালস নাল মানে ফাঁকা। এখানে এখানে দেখা যাচ্ছে, আমি হয়তো আপনারা লক্ষ্য করবেন যে এখানে হচ্ছে একটা কোটেশন, সিঙ্গেল কোটেশন, মাঝখানে একটা ডাবল কোটেশন, এরপরে হচ্ছে সিঙ্গেল কোটেশন, এবার কমা, মিসিং এর মানে ডাবল কোটেশনের মধ্যে মিসিং লেখা আছে, মিসিং, তারপরে কমা A1 লেখা আছে। এর মানে হচ্ছে যদি নাল অথবা মিসিং ভ্যালু থাকে তাহলে কি হবে, এটাকে আমরা ফিল্টারিং করব, ইউজ ফিল্টার, ফিল্টার ব্ল্যাঙ্ক। এটা দিয়ে করতে পারি। আবার আমরা ফর্মুলা লিখে ইউজ করতে পারি। প্রথমটা হচ্ছে একটা ফর্মুলা, ইফ A1 ইকুয়াল নাল অথবা মিসিং A1, এটা লিখলে আমাদের ব্ল্যাঙ্ক ডাটা চলে আসবে, ফর্মুলা যদি মিসিং থাকে চলে আসবে, মানে কোনো কলাম যদি ফাঁকা থাকে সেটা আমাদের। আর একটা হচ্ছে ফিল্টার, ফিল্টারও আমরা নর্মাল একটা তো ফর্মুলা ইউজ করে করতে পারি মেথড, আর একটা হচ্ছে ফর্মুলা ফিল্টার ইউজ করতে পারি। কলামের উপর সিম্পলি আমরা ফিল্টার করে দিলাম, একদম সিম্পল, যে ফিল্টার ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক কোনগুলো আছে এগুলোকে সিলেক্ট করে আমরা রিমুভ করে ফেলবো। আরেকটা আছে পাওয়ার কোয়েরি, রিপ্লেস ভ্যালুস, যদি আমরা করতে পারি। তিনটা মেথডই আছে। আচ্ছা, এখন তাহলে আমরা যদি একটু সামারি টানি, সামারি টানলে আমাদের যেটা হবে, আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করলাম, ডেটা কত ধরনের টাইপ হইতে পারে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, ডেট টাইপ, বুলিয়ান। আর এরপরে আমরা করলাম ডিটেক্টিং এরর ইন ডেটা, ডেটার কিভাবে আমরা এরর ডিটেক্ট করব এবং বুঝতে পারবো এই ডেটাটা কি ধরনের এরর। এটা হইতে পারে টাইপ অফ ইনকনসিস্টেন্ট, আনএক্সপেক্টেড, আউটলায়ার্স, ডুপ্লিকেট না। আমরা আর একটু বুঝলাম যে ট্রিমিং কেন করব আর ট্রিমিং কিভাবে করব। হ্যাঁ, ট্রিমিং এর সুবিধা কি আমরা দেখলাম হচ্ছে। স্প্লিটিং কলাম কি, স্প্লিটিং কলাম কেন করব, কিভাবে করব, কেন প্রয়োজন। এরপরে আমরা নাল ভ্যালু বা মিসিং ভ্যালু নিয়ে কাজ করেছি, হ্যাঁ, কেন দরকার, কিভাবে হ্যান্ডেল করব, স্ট্র্যাটেজি, মেথড সবকিছু আমরা দেখলাম। এখন আমরা যেটা করব, লাইভে ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখে ফেলবো এটা আসলে কিভাবে এটা কাজ করে। আচ্ছা, এতদিন আমরা কাজ করেছি হচ্ছে পাওয়ার কোয়েরিতে, এক্সেলে, এখন করবো হচ্ছে পাওয়ার বিআই এর পাওয়ার কোয়েরিতে, পাওয়ার বিআই এর পাওয়ার কোয়েরিতে। আচ্ছা, এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা পাওয়ার বিআইটা ওপেন করে ফেলবো। আশা করি পাওয়ার বিআইটা কিভাবে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় সবকিছু আমরা জানি, এবং সেই হিসেবে বা সেইভাবে আমরা ওপেন এবং ডাউনলোড ইনস্টল দুটাই করেছি। আচ্ছা, এখন আমরা চাইলে আমরা আমরা কিন্তু পাওয়ার বিআই এর প্রত্যেকটা টুলস এর ওভারভিউ দিয়েছি। এখন আমরা যেটা করব যে একটা ফাইল ইম্পোর্ট করব। যেহেতু আমরা ফাইলটাকে কিভাবে ইম্পোর্ট করতে জানি, তারপর আমি আরেকবার দেখাচ্ছি যে আমরা ডাটাটাকে বিভিন্ন সোর্স থেকে ইম্পোর্ট করতে পারি। এর মধ্যে কমন কিছু সোর্স হচ্ছে এক্সেল, এসকিউএল, হ্যাঁ, এই জন্য আমরা এটাকে শুরুতে দেখতে পাচ্ছি, একদম হোম পেজে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা যদি ইম্পোর্ট করতে যাই তাহলে কি করতে হবে, আর এখানে আর কিছু গেট ডেটা আছে দেখেন, আমরা মনে হয় দেখেছিলাম, আরেকবার দেখাই ওভারভিউতে আমি একটু, যে গেট ডেটা ফ্রম অ্যানাদার সোর্স, গেট ডেটা ফ্রম অ্যানাদার সোর্স, এটা এটা। তো এখন আমরা যেটা করব, এখানে ক্লিক করব, তা শুধু দেখার জন্য এটা, হ্যাঁ। দেখেন, যখন আমরা অল এর মানে থাকবো তখন দেখবো আমাদের যত ধরনের সোর্স আছে সবগুলো এখানে আমাদের শো করবে, সব, অনেক অনেক সোর্স আছে। আচ্ছা, তারপরে ফাইল আছে, যদি ফাইল ফাইল টাইপ, কোন কোন ধরনের ফাইল থেকে ডাটা আমরা ইম্পোর্ট করতে পারবো বা আমাদের ইম্পোর্ট করার ক্ষমতা আছে, সেটা হচ্ছে টেক্সট ফাইল থেকে আছে, এক্সেল ফাইল থেকে আছে, এক্সএমএল থেকে, জেসন থেকে, ফোল্ডার থেকে আবার আছে, হ্যাঁ। আচ্ছা, শেয়ার পয়েন্ট, পিডিএফ, সব থেকে পারবো, আর ডেটাবেস থেকেও পারবো। আমি যতগুলো ডেটাবেস আছে আমার মনে হয় প্রায় সবগুলো থেকে আমরা পারবো, এসকিউএল, মাই এসকিউএল, আইবিএম, ডিবি2 থেকে যা আছে সব পারবো, বুঝলেন। আচ্ছা, যাক, আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা পারবো আর কি।
তো আমাদের এখন মূলত আমরা যেটা করব, আমাদের ডেটাটা আমরা ইম্পোর্ট করব হচ্ছে এক্সেল থেকে। তো যদি আমরা এক্সেল থেকে ইম্পোর্ট করতে যাই, তাহলে কি করব আমরা? ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল। আচ্ছা, এখানে আমাদের সিম্পল একটা সেলস ডেটা, আমরা তো এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, দেখি কি আছে এখানে। আচ্ছা, আমি মনে হয় আরেকবার যাওয়া দরকার। আমি এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, আমরা কি করব? ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল, এবং সেম যে লোকেশনে আছে ওটা ওপেন করব, সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করব। করার পরে একটু সময় নিবে, সে সময় পর্যন্ত আমরা ওয়েট করব। আচ্ছা, এটা যেহেতু আগেই সময় নিয়েছে, সো ক্যাশে অলরেডি এটা আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে স্যাম্পল সেলস ডেটা, এর মধ্যে আমরা একটাই শীট পেয়েছি, কিন্তু ফাইল নেম। আবারও বুঝি আমরা, স্যাম্পল সেলস ডেটা ডট এক্সেল, এক্সেল এক্স, এর মানে হচ্ছে আমাদের একটা এক্সেল ফাইল, শুধু একটা এক্সেল ফাইল আমরা ইম্পোর্ট করতেছি। আমরা একটা এক্সেল ফাইল ইম্পোর্ট করতেছি, সেই এক্সেল শিটের মধ্যে এক্সেল ফাইলের মধ্যে আমাদের অনেকগুলো শিট থাকতে পারে, বাট আমার এখানে একটা শিটে আছে, সেটার নাম হচ্ছে সেলস ডেটা। এখন সেলস ডেটা দেখেন, আমরা চাইলে হোল শিটটাকে লোড করতে চাইলেও পারবো না, কারণ এটাকে শিটের মধ্যে স্পেসিফিক, সরি, এক্সেল ফাইল বলবো। হ্যাঁ, এটাকে বলবো ফাইল। আর ফাইলের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সেল শিট। আমরা অনেক সময় ভুল করে ফেলি যে ফাইল এবং শিট কোনটা। আসলে আমাদের মূলত এক্সেলের যে নামটা থাকে, এক্সেলকে আমরা এক্সেল ফাইল বলবো, এবং এক্সেল ফাইলের মধ্যে যে শিট গুলো থাকে, শিট ওয়ান, শিট থ্রি, বলবো হচ্ছে এক্সেল শিট। আচ্ছা, এখানে সরাসরি এক্সেল ফাইলটাকে আমরা ওপেন করতে পারবো না। এখন আমাকে যেটা করতে হবে, এখানে এই এক্সেল ফাইলের যে শিটটা, সেটাকে আমার বলে দিতে হবে যে আমি এই শিটটাকে ইম্পোর্ট করব। থাকতে পারে এখানে তো মাল্টিপল শিট থাকতেই পারে, আমার তো সব শিট নিয়ে হয়তো কাজ নাও লাগতে পারে। তো যেটা নিয়ে আমার কাজে লাগবে না, সেটা আমি কেন ইম্পোর্ট করব? তো তার আগেই যেটা করতে হবে, আমার এখানে বলে দিতে হবে যে আমি এটাকে ইম্পোর্ট করব। তো যদি আমরা এটাকে ইম্পোর্ট করি, একটু বড় করি। হ্যাঁ, আচ্ছা, দেখেন, ইম্পোর্ট করার আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের সেলস ডেটার মধ্যে বা সেলস যেটা যে শিটটা আছে, এটার মধ্যে যে কি কি কলাম, কি কি ভ্যালু আছে। আচ্ছা, আমরা কি আসলে এখান থেকে কলাম দেখে বলতে পারবো যে আসলে এটা, এই কলামের মধ্যে কি ধরনের ডেটা আছে? আচ্ছা, এটা আমরা লোড করে বলতে পারবো, দেখে বলতে পারবো, ভালো চোখে দেখলে বলা যায় কোন কলাম কি ধরনের ডেটা টাইপ রিপ্রেজেন্ট করতেছে। সেক্ষেত্রে আমরা যেটা করবো এখন, সরি, আমার আসলে ঠান্ডা লাগছে। এখন আমরা লোড করব। আচ্ছা, আমরা লোড এবং ট্রান্সফর্ম, এই দুটো জিনিস কি জানি? আচ্ছা, দেখেন, আগে আমরা লোড করি, পরে ট্রান্সফর্ম করবো। এটা লোড মানে হচ্ছে ডেটাকে আগে লোড করা, আর ট্রান্সফর্ম মানে হচ্ছে ডেটাকে আগে আমি আগে ট্রান্সফর্ম করব, দেন লোড করব। আমার বাই ডিফল্ট লোডই করতে হবে। এখন লোড যদি আমি আগে করে নেই, পরে ট্রান্সফর্ম করব, এখন যদি আমি ট্রান্সফর্ম করে নিই, পরে লোড করব। ট্রান্সফর্ম মানে হচ্ছে বিভিন্ন ধরনের আমরা যে কাজ টাজ করবো আর কি, ডাটা রিমুভ করব, ডুপ্লিকেট রিমুভ করব, নাল রিমুভ করব। হ্যাঁ, তো এই ধরনের যে কাজ টাজ করবো, এটার জন্য আমাদের ডাটাকে আগে আমরা লোড করে ফেলবো। আমরা বেসিক্যালি সবসময় ছোট ডাটা হইলে, আর যে ডেটা গুলার
পরবর্তীতে মডিফিকেশন আসবে না, ওই ডেটা গুলাকে আমরা আগেই ট্রান্সফর্ম করে ফেলি। আর যদি আমরা মনে করি যে না ডেটাটাকে লোড করে নেই আমি, পরে ট্রান্সফর্ম করব, তো সেক্ষেত্রে আমরা আগেটাকে ডেটাকে লোড করে নিই। আচ্ছা, আমরা যদি এই ডেটাটা নেই তাহলে কি আমাদের পারপাস সার্ভ হবে? আমরা যে এক্সাম্পল গুলো আজকে দেখেছি এগুলো কি সার্ভ করতে পারবো? আই গেস পারবো না আসলে। হ্যাঁ, তা আমার এই ফাইলটা না নেই। হ্যাঁ, ফাইলটা না নিয়ে আমি একটু দেখি আমাদের কাছে আর কোনো ফাইল আছে কিনা। রিলেশনাল ডেটা, হ্যাঁ এটা নিয়ে কাজ হবে আমাদের। সেলস ডেটা, আচ্ছা। আমরা সেমওয়েতে পাওয়ার বিএ যাই, এটা আসলে ক্যান্সেল করে দিই এখন। ইম্পোর্ট ফ্রম এক্সেল, সেলস ডেটা, ওপেন। দেখেন এখানে আমাদের, হ্যাঁ, একটু আগে যেটা বলেছিলাম যে একটা ফাইলের মধ্যে আমরা মাল্টিপল শিট পাইতে পারি আসলে। হ্যাঁ, এখন এক একটা শিটে এক একটা কাজ থাকতে পারে, আমার তো সব শিটের প্রয়োজন নেই। তো আমি তো আর সব শিট ইম্পোর্ট করবো না, আমার দেখা যাচ্ছে আমার লাগবে এখানে সেলস যে শিটটা আছে, এই শিটটা আমার লাগতে পারে। ওকে, আমি শিটটাই নিই। এখানে সেলস টেবিল আছে, আমার এটাকে লাগবে না, আমার লাগবে এটাকে। হ্যাঁ, এখানে তো আমার গারাভেল যেটা আছে, হ্যাঁ, আমি এখান থেকে শুধুমাত্র সেলস যে ডেটা আছে, সেলস ডেটা যে শিটটা আছে, এই শিটটাকে লোড করে নিচ্ছি। একটু সময় নেবে, হ্যাঁ আমি লোড দিয়েছি। সিঙ্ক্রোনাইজ হচ্ছে, হ্যাঁ, সেলস ডেটা যে এটা আছে সেই স্কিমাটা সিঙ্ক্রোনাইজ হচ্ছে, এটা লোড হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 151টারও ইম্পোর্ট হয়ে গেছে এবং এটা ইম্পোর্টেড। কিভাবে বুঝলাম এটা ইম্পোর্টেড? দেখেন আমাদের যে ব্ল্যাঙ্ক পেজের সিনারিওটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ভাবে দেখা যায় সেটা হচ্ছে, দেখেন এটার মধ্যে আমাদের সেলস ডেটাটা চলে আসছে, এবং এটার মধ্যে কি কি ধরনের ডেটা আছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখেন সামেশন মানে হচ্ছে কি, কাউন্টেবল ডেটা এখানে আছে, এখানেও কাউন্টেবল ডেটা আছে, মানে এখানে নিউমেরিক ভ্যালু আছে। আমি কিন্তু টেবিলটা এখানে দেখি, মানে একটা শিটের মধ্যে যে কলামের যে হেডার গুলো আছে, হ্যাঁ, কলাম নেম যেগুলো আছে, কলাম নেম দেখে বলে দিতে পারলাম যে কলামে কি ধরনের ডেটা থাকতে পারে, যেটা আমরা বলেছিলাম ডেটা টাইপ, এটা টাইপ কি ধরনের হতে পারে। আচ্ছা, এখন আমরা চলেন এটাকে একটু ফিল্টারিং করি। হ্যাঁ, টেবিল ভিউ, দেখেন আমরা কিন্তু ডাটাটাকে লোড করেছি, আবারও বুঝেন ডাটাটাকে আমরা লোড করেছি, ট্রান্সফর্ম করি নাই। তো আমরা চাইলে কিন্তু এখান থেকেই কি করতে পারি, ডাটা ফিল্টারিং করতে পারি। আচ্ছা, ডাটা তো লোড হয়ে গেছে, এখন চলেন ডাটাটাকে লোড না করে আমরা ট্রান্সফর্ম করবো। আমরা বুঝলাম যে আসলে ডাটাটাকে লোড করলে কি হয়, ডাটাটাকে লোড করলে ডিরেক্ট লোড হয়ে যায়, লোড হওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারবো, এখান থেকে ট্রান্সফর্ম করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা চলেন যাই।
পাওয়ার বিয়ে চলে যায় আবার, নিউ প্ল্যান রিপোর্ট। একটু সময় নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, প্ল্যান রিপোর্টে আমাদের যে নতুন ক্যানভাস চলে আসছে, আমরা জানি, আমরা কিন্তু জানি এর নাম হচ্ছে ক্যানভাস, নিউ ক্যানভাস এটা, হ্যাঁ। তো নতুন ক্যানভাসের মধ্যে আমাদের যেটা করতে হবে, ইম্পোর্ট করতে হবে ডেটাগুলোকে, সেলস ডেটা, ওপেন। একটু সময় নেবে কানেকশন এস্টাবলিশ হওয়ার জন্য, পাওয়ার বিআই এর সাথে ওই ফাইলটার কানেকশন এস্টাবলিশ হওয়ার জন্য একটু সময় নেবে। সো একটু সময় আমরা দেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের সেল ডেটা নামে এটা যেটা চলে আসছে। সো আমরা টিক মার্ক দিব, ট্রান্সফর্ম করবো এবার। কি করবো এটাকে? ট্রান্সফর্ম করব। আমি এগুলো চেক করতেছি, হ্যাঁ, যে কোন টেবিলে আমাদের এটা ভালো পাবো আর কি। এটা নেই, সমস্যা নেই, সেলস এটাই নেই আমরা। ট্রান্সফর্ম দেখেন, প্রথমে লোড করেছিলাম কিন্তু এবার কিন্তু লোড করি নাই। একটু লক্ষ্য করবেন ভালো করে আপনারা যে ট্রান্সফর্ম আর লোডের মধ্যে পার্থক্য কি। দেখেন, প্রথমে যখন আমরা লোড করছিলাম তখন কিন্তু এক ধরনের ইউআই আসছিল, এখন কিন্তু আর এক ধরনের ইউআই চলে আসছে। লোড মানে হচ্ছে তুমি ট্রান্সফর্ম করা দরকার নাই, সরাসরি যা আছে ফিল্ড এর মধ্যে, যদি ভুল থাকে ভুলই লোড হবে, ঠিক থাকলে ঠিকই লোড হবে। কিন্তু আমি চাচ্ছি আমি যেটা লোড করার আগে ট্রান্সফর্ম করি, মানে আমি ডেটাটাকে ক্লিনিং করে নিয়ে দেন হচ্ছে লোড করবো। তো যদি আমরা একটু লক্ষ্য করি, একটু মনোযোগ যদি দিই, তাহলে আমরা দেখতে পারবো এখানে, দেখেন এখানে কাস্টমার আইডি লেখা আছে। যদি কাস্টমার আইডি হয়ে থাকে এখানে, তো আমাদের কাস্টমার আইডি দেখেন, এখানে দেখেন, লক্ষ্য করেন আমাদের একদম বাম পাশে লেখা আছে মাউস এখানে 1 2 3, দ্যাট মিনস ইটস এ ইন্টিজার টাইপ ডেটা। এটা রিপ্রেজেন্ট করতেছে কি, টাইপটা কি, ইন্টিজার। এই কলামের মধ্যে যে ডেটা গুলো আছে সেই কলাম, সেই ডেটা গুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। এখন দেখেন ঠিক পাশের রোতে লক্ষ্য করেন যে ফুল নেম নামে একটা কলাম আছে। সেই কলামের মধ্যে যে ডেটা গুলো আছে সেটা কিন্তু একটি স্ট্রিং বা টেক্সট টাইপ। ডেটাটা কি আমরা একটু আগেই দেখেছি, যদি স্ট্রিং বা টেক্সট থাকে তাহলে ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং বা টেক্সট। তাহলে কাস্টমার আইডিটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা টাইপ, এটা হচ্ছে স্ট্রিং বা টেক্সট ডাটা টাইপ। সেলস অ্যামাউন্টটা হচ্ছে কি, ফ্লোট। ফ্লোট বলেছিলাম, দশমিক যদি থাকে, ফ্র্যাকশনাল ডাটা যদি থাকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ফ্লোট টাইপ বা ডাবল টাইপ বলা হয়। আচ্ছা, এবং এর পাশেই দেখেন সেলস ডাটা, সেলস ডেট, সরি হ্যাঁ, সেলস ডেট। সেলস ডেটটা কি হয়ে আছে দেখেন, সেলস ডেটটা কিন্তু বলতেছে এটা কিন্তু এবিসি হয়ে আছে, মানে কি এটা কি টেক্সট অথবা স্ট্রিং আকারে হয়ে আছে। তো যদিও এটা আসলে টেক্সট বা স্ট্রিং হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের কি ডেট টাইম। সো যদি আমি চিন্তা করি এটাকে ডেট টাইমে কনভার্ট করব, তাহলে কি করতে হবে আমার এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা তো এগুলো জানি এটা। আচ্ছা, আমরা পাওয়ার কোড জানতাম,
এখানে কি জানি, এখানে জানি না। আচ্ছা, এখানে আসার পরে যেটা করতে হবে আমার, আমি একদম এখান থেকে সহজ ভাবে দেখাচ্ছি, একদম সহজ। জাস্ট সিম্পল, কলামটার উপরে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন। আচ্ছা, এটাও না, আর একটু দেখাই। একদম শিওর, কোথাও ক্লিক করার দরকার নেই। জাস্ট কলামের উপরে ক্লিক করবেন এবং যে টেক্সট লেখাটা আছে যে পাশে, এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে একটা উইন্ডো ওপেন হবে। এটার মধ্যে থেকে আপনি জাস্ট যেটা সিলেক্ট করে দিবেন, এখানে ডেসিমাল নাম্বার হতে পারে, আবার যে ফিক্সড ডেসিমাল নাম্বার, হোল নাম্বার, পার্সেন্টেজ, ডেট, টাইম অথবা না ডেট, কোনটা। যেহেতু টাইম নেই আমার এখানে, শুধু ডেট দেখতে পাচ্ছি, তাহলে আমি যেটা করবো, এটাকে শুধু ডেটে কনভার্ট করবো। ডেট অথবা টাইম অথবা ডেট, অথবা শুধু টাইম, অথবা ডেট টাইম, টাইম জোন, ডিউরেশন। এখানে অনেক ধরনের, মানে ডেট টাইম নেয় 1 2 3 4 5টা ওয়েতে আমরা ডেট টাইম কে রিপ্রেজেন্ট করতে পারি। শুধু ডেট, শুধু টাইম, ডেট টাইম মিক্সড একসাথে, শুধু ডিউরেশন, জোন ওয়াইজ। হ্যাঁ, সো আমি এটাকে শুধু ডেট করে দিই, ডেটে কনভার্ট করি। আমার কিন্তু এখন এটা টেক্সট আছে, আর লক্ষ্য করি এটা কিন্তু আমার টেক্সট ফর্মুলাতে আছে। এটাকে আমি কনভার্ট করে ডেট করে দিব, ডেট। দেখেন, যখন আমি এটাকে কনভার্ট করবো তখন আমাকে বলতেছে the selected column has an existing type conversion. এটা কিন্তু একটা এক্সিস্টিং ডাটা টাইপ আছে, আমাকে বলতেছে would you like to replace the existing conversion or preserve the existing conversion and the new conversion as a separate step. এখন আমাকে বলতেছে যে আমি কি এখানে করব, না আমার হচ্ছে পাশের আর একটা কলামের মধ্যে নিয়ে ডাটা টাইপটা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ কলাম টাইপ, সুন্দর। কলাম টাইপটা কি এটার, টেক্সট আছে, এখন আমি এটাকে ট্রেন করার দরকার না, রিপ্লেস কারেন্ট আমি এখানে করে ফেলি। আমার নিউ স্টেপ না, দরকার নাই, বুঝা যাচ্ছে। রিপ্লেস কারেন্ট, দেখেন। ডেট টাইম যখন আমি চেঞ্জ করে ফেললাম, তখন দেখা যাচ্ছে এখানে আমার কিছু ইরো চলে আসছে, ইরর, যেটা আসলে আসা উচিত ছিল না। আর আমরা কিন্তু স্টেপ নিয়ে, স্টেপ, তো আমরা জানি স্টেপ আমাদের পাওয়ার, আমরা এটা কিন্তু পাওয়ার কোয়েরি ওপেন হয়ে গেছে। আপনারা বলতে এটা কিন্তু পাওয়ার কোয়েরি, ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমরা এক্সেল এর মধ্যে যখন কাজ করেছিলাম পাওয়ার কোয়েরি নিয়ে, তখন কিন্তু পাওয়ার কোয়েরিতে আমাদের যাইতে হয়েছিল। কিন্তু এখানে কিন্তু কোথাও যাওয়ার দরকার নাই, জাস্ট আপনি এই ফাইলটাকে ইম্পোর্ট করবেন, ট্রান্সফর্মে চলে যাবেন, অটোমেটিক্যালি পাওয়ার কোয়েরি ওপেন হয়ে যাবে। দেখেন, এই যে আমি একটু লক্ষ্য করেন, দেখেন আমার মাউস বরাবর, দেখেন ফাইলের নাম হচ্ছে আনটাইটেলড হাইপেন পাওয়ার কোয়েরি এডিটর। তার মানে কি, অটোমেটিক্যালি পাওয়ার কোয়েরি ওপেন করে ফেলছে আমার এটা। এখন দেখেন, এখানে একটু লক্ষ্য করেন, চেঞ্জ টাইপ, সেল স্টেট। হ্যাঁ, এখানে কিন্তু বলতেছে আমি চাইলে কিন্তু এটা ফিল্টার না করে কমান্ডে যদি দিতাম ড্যাক্স, টেক্সট যে করে এটা আজকে লিখে দিতাম, অটোমেটিক্যালি এই ড্যাক্স ফর্মুলা কাজ করতো আবার। আচ্ছা, আবারও যাই আমরা। আচ্ছা, তো যদি এটা পাওয়ার কোয়েরি এডিটর হয়ে থাকে, তাহলে আমরা মানে আমরা তো জানি পাওয়ার কোয়েরি এডিটর কিভাবে কাজ করে, তাই না? এখন দেখেন, এখানে কিন্তু 1.2 আসছে, আগে কিন্তু এ বি সি ছিল, আমি কিন্তু কনভার্ট করার পরে, সরি এটা তো না, সরি। আচ্ছা, সেলস ডেট দেখেন, এখানে কিন্তু এ বি সি ছিল, হ্যাঁ, এখন কিন্তু দেখা যাচ্ছে এখানে ডেট টাইমের একটা দেখেন ইয়ে আসছে, আর আইকন চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের কলামটা ঠিকভাবে কনভার্টিং হয়েছে, টেক্সট টু ডেট টাইম, শুধু ডেটে করছি আমরা। আচ্ছা, গেল। ঠিক পাশের রোটাকে দেখবো আমরা, পাশের রোটা দেখেন ক্যাটাগরি কলাম। তো ক্যাটাগরি কলামটার মধ্যে কি ধরনের ডাটা আছে, এটার টাইপটা কি? আচ্ছা, ক্যাটাগরি কলামের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা, এবিসি মানে হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা। খুবই সিম্পল এবং সহজ। তো আমরা কলামের উপরে এখন তাহলে খুব সহজেই টাইটেল গুলো দেখলেই, বা কলামের পাশে যে
টাইপটা আছে, এটা টাইপটা দেখলেই বুঝে যাব যে এটার মধ্যে কি ধরনের ডেটা আছে। স্ট্রিং আছে, ডেট আছে, নিউমেরিক আছে, না ফ্লোট আছে, না অন্য কোনো ডাটা আছে, না কন্ডিশন ডাটা আছে। আচ্ছা যাক, চলে যাই। এখন আসি, এখন আমি চাচ্ছি যে তো অনেক ডাটা আছে, লাখ লাখ ডেটা, কলামে অবশ্যই ডেটার মধ্যে টান দিলে আমরা দেখতে পারি কি অবস্থা। কিন্তু আমরা চাইতেছি একটা শর্টকাট, যেটা আমরা কাজ করব, যে প্রত্যেকটা কলামকে একটু অবজার্ভ করবো আসলে, হ্যাঁ, যে কি অবস্থা কলাম গুলোর মধ্যে, কতটা ডাটা ভালো আছে, কতটা ডাটা খারাপ আছে। আসলে কিন্তু আমরা একটু লক্ষ্য করে দেখবো যে দেখেন, ফুল নেমের মধ্যে এটা কিন্তু গ্রিন হয়ে আছে, বাটটা সেলস অ্যামাউন্টের মধ্যে গ্রিন, আর হচ্ছে ব্রাউন কালার। যদি আমি মাউসটাকে নিয়ে যাই, ওভারভিউ করি, এখান থেকে শো করতেছে দেখেন। এটা হচ্ছে রেড আছে, হ্যাঁ। দেখেন সেলস অ্যামাউন্টের মধ্যে যদি আমি এখানে নিয়ে যাই, গ্রিনের উপরে, এই যে সেলস অ্যামাউন্টের মধ্যে 74% ডাটা ভ্যালিড, 49% আছে ডাটা ভ্যালিড, আর 0% ইরর। এখানে কোনো ইররটা খুঁজে পাচ্ছি না আমরা, ইরর নেই। আর এর মধ্যে 77টা ডাটা, 77টা ডেটা হচ্ছে ফাঁকা, এটা হচ্ছে নাল। ওকে, আমরা নালটাকে রিমুভ করে ফেলবো। আর এখানে আছে হচ্ছে সেলস ডেট, সেলস ডেটের মধ্যে আমরা গেলে দেখতে পারবো যে 34, মানে 34টা ডেটা হচ্ছে ইরর। আচ্ছা, সো 34টা ডাটা ইরর হয় তাহলে তো মুশকিল। আচ্ছা ঠিক আছে, আমরা ইররটাকে রিমুভ করে ফেলবো। আর ক্যাটাগরির মধ্যে তো দেখলাম এখানে কোনো কিছু নাই, সব ঠিক আছে, রেস্টের মধ্যে ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যে এটা ছিল টাইপ অফ এরর, রিজেক্টিং, ট্রিমিং, স্প্লিটিং কলাম, নাল, মার্জ। আচ্ছা, আমরা কি যেটা করব এখন, প্রথমেই প্রথমেই আমরা একটু দেখে নেই, ভিউ এ গিয়ে যাই। ভিউ গিয়ে আমরা যেটা করব, কলাম ভিউ ছিল তো, গেল কই, ডেটা কোথায়, সামাও কেটে গেল। ও সরি, পাওয়ার কোয়েরিজ, আমি তো ভুলে আছি। আমরা এটা ওপেন করছি পাওয়ার কোয়েরি এডিটরে, পাওয়ার কোয়েরি এডিটরে ওপেন করে ওইখানে খুঁজলে হবে। আচ্ছা, টেবিল, বাদ দিই।
আচ্ছা, আমরা আবার পাওয়ার কোয়েরিটা ওপেন করে নিয়েছি। এর মধ্যে থেকে যেটা আমাদের করতে হবে, এটার নাল রিমুভ করে দিই আগে আমরা, হ্যাঁ? কিভাবে নাল রিমুভ করবো সেটা আমরা জানি। আমরা এখান থেকেও করতে পারি, আবার উপর থেকেও করতে পারি। রিমুভ রোস, রিমুভ ডুপ্লিকেট, হ্যাঁ, রিমুভ ব্ল্যাঙ্ক রোস। নাল বলতে আমরা ব্ল্যাঙ্ক রোস বুঝি, আমরা এটা দেখি যায় কিনা, হ্যাঁ? মানে আমরা একে একে ডুপ্লিকেট অ্যাপ্লাই করব। তারপরে হচ্ছে ডুপ্লিকেট তো হইতেই পারে, যেহেতু ভ্যালু, সো এটা থাকবে। ডুপ্লিকেট এখান থেকে করবো না, এখান থেকে কি করবো আমি, রিমুভ ব্ল্যাঙ্ক রোস। ব্ল্যাঙ্ক রো, যদি কোনো ফাঁকা রো থাকে চলে যাবে, হ্যাঁ? আচ্ছা, রিমুভ করলাম, কলম রিমুভ করবো না, রিমুভ রোস, রিমুভ ইরোর্স। কোনো ইরোর থাকলে সেটাকে আমরা রিমুভ করে ফেলবো। তারপরে হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। এখান থেকে ডুপ্লিকেটটা আসলে ইয়ে করবো না, এখন থেকে শুধু নাল গুলো করবো আমরা, হ্যাঁ? রিমুভ এমটি। আবারও বলতেছি, এমটি মানে হচ্ছে ফাঁকা ভ্যালু, নাল মানে হচ্ছে ফাঁকা ভ্যালু, ঠিক আছে? এখান থেকে আমরা কি করবো, রিমুভ এমটি ক্লিক করব, ব্ল্যাঙ্ক যেটা ছিল সব চলে যাবে। আচ্ছা, সেলস ডেটে আইসা এররটা আর নাই, কারণ আমরা এক লক্ষ্য করে দেখেন যে আমি যখন নালটাকে রিমুভ করে দিলাম তখন এরর গুলোও চলে গেছে। দেখেন, ডেট। আচ্ছা, এই এরর তো হবে এখন, তাই না? এটা তো ছিল হচ্ছে টেক্সট। আমরা যেটা করি, এটাকে কি করে দেয়, কনভার্ট করি ডেটে। এরর গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ? যদি আমরা এরর গুলো দেখতে পাই, কলমে আমরা এরর রিমুভ করবো আগে। এই কলমে যে এররটা আছে সেটা কিভাবে করব, রিমুভ রোজ, রিমুভ এরর্স। এটা কোত্থেকে পাবো, আমরা হোম থেকে পাবো, হ্যাঁ? পাওয়ার পরে যখন এডিটর হবে হোমে যাব, সেম এটা লুক লাইক এক্সেল এর মতোই আর কি, হ্যাঁ? ওইভাবেই, ওই একই ভাবেই আমরা পাবো, একটু চেঞ্জেস থাকতেই পারে, হ্যাঁ? রিমুভ রোজ, রিমুভ এরর্স ক্লিক করলে আমার এরর গুলো চলে যাবে। দেখেন, এররটা ছিল, এররটা আর নেই। তো আগে ডেটটা এখন আমার ঠিক আছে, একদম ফরম্যাটিং আছে, হ্যাঁ? এখন কি করবো আমি, সেলস অ্যামাউন্ট থেকে নালগুলো রিমুভ করে দেবো। কিভাবে, সিম্পল, একদম সিম্পল। অ্যাড বাটনে ক্লিক করব। আচ্ছা, অ্যাড বাটনে ক্লিক না করলেও হবে, আর একটা ফর্মুলা আছে, রিমুভ ইরোস আছে, রিমুভ ডুপ্লিকেট আছে, হ্যাঁ? আমরা এখান থেকে চাইলে করতে পারি। আবার আমরা এখান থেকে করতে পারি যে রিমুভ ব্ল্যাঙ্ক রোস, রিমুভ ইরোস, আবার চাইলে এখানে এসে রিমুভ এমটি, এমটি করলে ফাঁকা ডাটাগুলো চলে যাবে। তো এটা আমরা এখন যেটা করব, চলে গেল। মোটামুটি আমার এখন ঠিক আছে। দেখেন, প্রত্যেকটা কলামে কিন্তু এখন গ্রিন জোন, হ্যাঁ? এর আগে কিন্তু রেড ব্রাউন মিলায় ছিল, হ্যাঁ? তো এখন কিন্তু এটা নেই, এখন শুধু গ্রিন, মানে যেটা এগুলো আমার ক্লিন ডেটা। এখন যদি ক্লিন ডেটা হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা লোড করতেই পারি। তাহলে আমরা এখন লোড করব, আচ্ছা লোড করব না, এখন আমরা এটা করব, লোড করার আগে আমরা আমার রিমুভ ডুপ্লিকেটস নাল, ডুপ্লিকেট ডাটা আছে কিনা আমি একটু দেখি। এখন আমি একটা কাস্টমারকে শুধু একবারই নিব, কাস্টমার ডুপ্লিকেশন নিব না। আচ্ছা, কাস্টমার ডুপ্লিকেট নিব না। এখন ধরেন আমরা চিন্তা করি, আমরা একটা কলাম নেই এখানে, হ্যাঁ? দেখি আমরা পারি কিনা। অ্যাড কলাম, জাস্ট একটা কলাম নিচ্ছি আমরা, এবং কলামের মধ্যে বলতেছি কলামের নামটা কি হবে। কলামের নামটা হচ্ছে ধরেন স্প্লিট বা মার্জ যেটাই হোক, হ্যাঁ? স্প্লিট বা মার্জ যেটাই হোক, হইতে পারে।
আচ্ছা, আমরা এখন ইয়ে করি, কি করবো, ট্রিম করবো, ট্রিম। হ্যাঁ, ট্রিম ভ্যালু, ট্রিম কাস্টমার, কাস্টমারকে আবার ট্রিম করবো। সিম্পল, ইকুয়াল সাইনের পর কি লিখবো আমরা, ড্যাক্স করে লিখবো, ড্যাক্স করে কি লিখবো আমরা, ট্রিম, টি আর আই এম, ট্রিম। হ্যাঁ, ট্রিমটাকে কাকে করবো আমরা, কাস্টমারকে। ইনসার্ট ফাংশন, ফাংশন শেষ, সিম্পল। দেখি কাজ করে কিনা। এই তো, কাস্টমার আইডি না আসলে, এটা হচ্ছে ফুল নেম। এরর, ট্রিম ওয়াজ নট রিকগনাইজড। আচ্ছা, কেন করলো না, কারণ আমার ডেক্স কোরিতে বলে দিতে হবে আসলে। হ্যাঁ, আমরা কোরি লেখার কিছু কন্ডিশন জানি। আমরা যেটা জানি সেটা হচ্ছে, দেখেন, ট্রিম, ট্রিম হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা বলতে হবে, আমার কি বলতে হবে, ট্রিম ইন্ডেক্স নাম্বারটা। হ্যাঁ, এটা হচ্ছে কি ফর্মুলা হতে পারে আমাদের। আচ্ছা, আমরা এখান থেকে সুন্দর মতো অনেক কিছু রিমুভ করে দিয়েছি। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি এখানে। আমরা চাইলে দেখি আমাদের যে প্রিভিয়াস ক্লাসের মধ্যে ছিল। হ্যাঁ, ডেক্স করে কাজ করে কিনা দেখি। এগুলো সবগুলোই কাজ করবে, এই যে যত ধরনের এখানে আমরা দেখেছিলাম আগে, সাম এক্স ফিল্টার, এই সবগুলোই আমাদের এখানে কাজ করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটু শর্ট করি। সেটা হচ্ছে আমাদের, আমরা একটা ওভারভিউ যাই, এখানে আমরা স্টেপ গুলো দেখি। অ্যাপ্লাইড স্টেপ গুলোর মধ্যে কি করছি আমরা, টাইপটাকে চেঞ্জ করে দিছি, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক রো চেঞ্জ করে দিছি, রিমুভ ইরো করেছি, তারপর হচ্ছে টাইপটাকে চেঞ্জ করে ফেলছি, ইরো চেঞ্জ করে ফেলছি, আবারও রিমুভ ইরো দিছি। হ্যাঁ, একটা ফিল্টার করছি, মোটামুটি এটা এখন ফিল্টার ডেটা মানে। এখন চাইলে এটাকে নিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। এখন চাইছিলাম আমরা হচ্ছে ট্রান্সফর্মে যাইতে, দেখি ট্রান্সফর্মে কি একটা ভ্যালু রিপ্লেস করতে পারি কিনা। আমরা এখানে আসি, হ্যাঁ, এখানে আসার পরে কলমটাকে সেট করি, রিপ্লেস ভ্যালুসে যাই, রিপ্লেস ভ্যালুস, পুরো কলম ধরলে তো ভ্যালু আসবে না। আনার ফর্মুলা কি, এনে, এনে তে ক্লিক করে দেখি রিপ্লেস ভ্যালু আসে কিনা। চলে আসছে, গ্রেট। যদি রিপ্লেস ভ্যালু করি এখন আমি, তাহলে কি করব, এনে কি যদি থাকে ওটাকে আমি লিখে দিব হচ্ছে যে নট ডেলিভার্ড। স্ট্যাটাসটা কি ছিল, প্রোডাক্টের গ্রোসারি নট অ্যাভেলেবল, তো এটাকে আমি এনে কে নট অ্যাভেলেবল লিখে দিয়ে আসবো। হ্যাঁ, নট অ্যাভেলেবল, ওকে। এখানে ভ্যালু কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, স্ট্যাটাসটা আমি চেঞ্জ করে ফেললাম, ভ্যালুটাকে রিপ্লেস করে দিলাম। এখান থেকে কাস্টমারকে রিমুভ ডুপ্লিকেট করে দিই। হ্যাঁ, আমি মাল্টিপল কাস্টমার নিব না এখানে, রিমুভ ডুপ্লিকেটস, রিমুভ ডুপ্লিকেটস এ ক্লিক করলে, আচ্ছা এখানে কিভাবে আসতেছে, এখানে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করতে হবে, আবার এখানে পুরো কলাম ধরে রাইট বাটনে ক্লিক করতে হবে, হেডারে গিয়ে কলামে হেডারে গিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন রিমুভ ডুপ্লিকেটস, রিমুভ ডুপ্লিকেটস এর মধ্যে ক্লিক করতে হবে। করলে এখানে এটা রিমুভ হয়ে যাবে। দেখেন, আবার লক্ষ্য করেন,
আমার কাছে মাত্র এখন 43 রোজ আছে। কত রো আছে? রোজ 43 রোজ। 43 রোজ। আগে ছিল কত? আগে ছিল হচ্ছে দেখেন 55 রোজ। এখন আছে কত? 43। তার মানে কি আমার অলমোস্ট 12টা ডেটা এখান থেকে রিমুভ করা হয়েছে। মানে কি 12টা কাস্টমার আমার ডুপ্লিকেশন ছিল। হ্যাঁ, আমি আসলে 12টা কাস্টমার নিব না। এখন লক্ষ্য করেন, ডুপ্লিকেট রিমুভ করে দিলাম, ভ্যালুকে আমরা রিপ্লেস করে দিলাম। তো আমরা চাইলে এটার একটা পিভট টেবিলও করতে পারি কিন্তু, হ্যাঁ। ট্রান্সপোজ তো আমরা জানি নাকি? ট্রান্সপোজ ট্রান্সপোজটা হচ্ছে এই ভ্যালুটাকেই ও মূলত রো থেকে কলামে দেখাবে আর কি, হ্যাঁ। সরি, কলামটাকেই রো আকারে দেখাবে। সিম্পল দেখে নেই আমরা। ট্রান্সপোজ ট্রান্সপোজ রোজ, হ্যাঁ। ট্রান্সপোজে ক্লিক করলে কি হয় দেখি আমরা, দেখেন। ট্রান্সপোজে ক্লিক করলে যখন আমাদের এটা ছিল হচ্ছে দেখেন ভালো করে লক্ষ্য করবেন যে দেখেন কলাম 1 থেকে শুরু করে কতগুলো কলাম ছিল এদিকে আমাদের, সেগুলোকে আমাদের মানে আইডি ওয়াইজ কনভার্ট করে দিয়েছে। এই দেখেন আইডি নাম্বার 1, তারপরে হচ্ছে সারা স্মিথ ছিল, কলাম নাম্বার 3 তে ছিল আপনার ইয়া আর কি কি বলে সেলস অ্যামাউন্টটা ছিল। তো এটা করতে গিয়ে আমার যেটা হইলো, আমার কিন্তু আমার হেডারটাকে হারাই ফেললো। তো ট্রান্সপোজ করার আগে যেটা আপনার করতে হবে, আমি স্টেপ গুলো কেটে দিচ্ছি। এটা আপনার করতে হবে যে আমার বলে দিতে হবে যে আমার ইউজ ফার্স্ট রো অ্যাজ মাই হেডার। আমার বলে দিতে হবে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার। যদি এটা বলে দিই ইউজ রো অ্যাজ হেডার, যে এটা বলি তাহলে দেখেন কলাম নাম্বার চলে আসে, থাকে না। কাস্টমার আইডি, এখন যদি আমি ট্রান্সপোজ করি দেখেন চলে আসবে সুন্দর মতো। কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, সেলস অ্যামাউন্ট, ক্যাটাগরি আর রেসপন্স চলে আসবে। তার মানে আমি তো বলে দিলাম যে আমার যে ফার্স্টটা সেটা হেড হিসেবে পারফর্ম করবে। ওকে, তাহলে আমরা ট্রান্সপোজ করলাম। তার মানে হচ্ছে কি আমি কলামটাকে রোতে নিয়ে আসতে চাইলে সেটাকে আমার রোকে কলাম নিয়ে যেতে চাইলে ট্রান্সপোজ করতে হবে, অনেক সময় প্রয়োজন পড়ে। আচ্ছা, এখানে আবার ট্রান্সপোজ করি, রিভার্স রোস, রিভার্স রোস। ভুল হয়ে থাকলে আমরা কি করব, কেটে দেবো এটা। Right. আচ্ছা, আমি ভ্যালুটাকে রিপ্লেস করে ফেলছি যদিও। আচ্ছা, আমরা চাইলে এখানে কিন্তু এটা স্প্লিট করতে পারি, হ্যাঁ স্প্লিট করতে পারি আমরা এখানে, স্প্লিট আমরা করতে পারি। আসলে কন্ডিশনাল তো আর কলাম দিব না, এখান থেকে আমরা যেটা করব ধরেন ট্রান্সফর্ম করতে পারি আমরা, স্প্লিট কলাম করে দেখেন সহজ, একদম সহজ জিনিস করে দিই। এই কলামকে আমরা স্প্লিট করব, হ্যাঁ। এটাকে আগে রিমুভ ডুপ্লিকেট করি। আচ্ছা, এই কলামকে আমরা কি করব, স্প্লিট করব এখন বাই ডেলিমিটার, বলছিলাম দা বাই ডেলিমিটার করব, এটা স্প্লিট কলাম দেখেছি আমরা। তো ডেলিমিটারটা কি হবে, স্পেস, ঠিক আছে। স্পেস বলে থাকি, এটা এটা নাম করে দিব আমরা। ওকে, দেখেন
কলামের নাম আমাদের এখানে দুইটা হয়ে গেছে অলরেডি, ফুল নেম 1, ফুল নেম 2। আপনি চাইলে এটাকে কনভার্ট করে নাম রিনেম করতে পারেন। নাম দিতে পারেন হচ্ছে আপনি ফার্স্ট নেম, নাম দিতে পারেন হচ্ছে লাস্ট নেম। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে ট্রিম করতেই পারি, খুবই সিম্পল। আচ্ছা, আমরা একটা কলামকে পিভট করতে পারি, ড্রিল ডাউন করতে পারি, আনপিভট করতে পারি, হ্যাঁ অনেক কিছুই করতে পারি। ট্রান্সফর্ম তো আমরা করে ফেলছি, মার্জ অ্যাপেন্ড, হ্যাঁ মার্জও করে ফেলতে পারবো আমরা এখন। আমরা এখন স্প্লিট করলাম, তো এখন মার্জটাকে করে ফেলি, দুইটা কলামকে আমরা কি করবো, মার্জ করে ফেলবো। কোন দুইটা কলাম? ফার্স্ট কলাম নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আমরা মার্জ করবো। মার্জ করতে গেলে কি করতে হবে আমাদের? এই যে মার্জ কলাম রাখা আছে এখানে, মার্জ কলামে ক্লিক করতে হবে, হ্যাঁ মার্জ কলামে ক্লিক করবো এবং এখন বলবো তখন যে আমরা এই সেপারেটরটা কি হবে, সেপারেটর হবে হচ্ছে স্পেস, দুইটা কলামের মধ্যে একটা স্পেস দিয়ে আমরা মার্জ করে ফেলবো। কলামের নাম হচ্ছে ফুল নেম, আমাদের ফুল নেম। দেখেন আমাদের এখন দুইটা ফার্স্ট নেম লাস্ট নেম চলে গেছে কিন্তু অটোমেটিক্যালি গিয়ে, এখন আমাদের কি হয়েছে, আমাদের এখন একটা কলামে কনভার্ট হয়ে গেছে। প্রথমে দুইটা করলাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, এরপরে হচ্ছে কি আবার কি করলাম আমরা, ওই একটাতে নিয়ে আসলাম। কাস্টমার আইডিটাকে ছোট করে দেই, থাক। এখন আমি চাইলে এই ডাটা গুলো একটা পিভট টেবিল করতে পারি সুন্দর মতো। কিভাবে এটা করে, যে হচ্ছে পিভট। আচ্ছা, পিভটটাতে একটা কমপ্লেক্সিটি আছে, সেটা আমরা আপনাদেরকে এই এখন না, আমরা আচ্ছা একটু দেখাই, আমরা দেখাই একটা কলাম, শুধু একটা কলামকে পিভট করে আছে, দেখি এটা পুরোটাকে একটা কলাম আমরা পিভট করি। আচ্ছা, পিভট করবো ফুল নামকে, দেখি ক্যাটাগরি ওয়াইজ আমরা পিভট করি। আমরা একটা কলাম আছে, দেখেন একটা কলাম ক্যাটাগরি ওয়াইজ আমরা পিভট করব। ক্যাটাগরি ওয়াইজ পিভট করতে গেলে কি করতে হবে, আমার ক্যাটাগরি সেট করতে হবে, দেন ট্রান্সফর্মে যেতে হবে, ট্রান্সফর্মে গিয়ে আমরা পিভট কলাম, হ্যাঁ পিভট কলাম, হ্যাঁ কলামকে কিন্তু পিভট করছে, আমার লক্ষ্য করেন কলাম কিন্তু পিভট করছে, দেখি কি আসে। ক্লিক করলে দেখেন এখানে বলতেছে হচ্ছে ভ্যালুটা কি, হ্যাঁ ইউজ দ্য নেমস ইন কলাম ক্যাটাগরি ইন ক্রিয়েট নিউ কলাম। একটা যে ক্যাটাগরি যে নিউ কলাম হবে তার কি হবে, আসে ভ্যালুটা কি হিসেবে যাবে। আচ্ছা, এখানে এটা আমি সেলস অ্যামাউন্ট, হ্যাঁ সেলস অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটাকে এই সেলস অ্যামাউন্টটাকে আমি ক্যাটাগরি ওয়াইজ এটা পিভট টেবিল করতেছি, দেখা যাক কি আসে। এখন শুধু একটা কলামে আমরা কিন্তু পিভট করি যখন, তখন একটা নিউ শিটে চলে আসে, অনেক কিছুই হয়, হ্যাঁ হ্যাঁ দেখি এখন কি আসে মূলত। ওকে, আচ্ছা দেখেন লক্ষ্য করেন, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি কিন্তু কিছুই করি নাই, খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার। সেটা হচ্ছে এই ফিচার গুলো আছে পাওয়ার বিআই এর মধ্যে। দেখেন আমি শুধুমাত্র একটা কলামকে চাচ্ছিলাম যে পিভট করে ফেলবো। কিভাবে করব, যে ক্যাটাগরি ওয়াইজ আমার এখানে ধরেন কিছু ক্যাটাগরি আছে প্রোডাক্টের। এখন দেখেন প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো ছিল, এর মধ্যে হচ্ছে গ্রোসারি একটা ছিল, গ্রোসারি, ইলেকট্রনিক্স, কিচেন, ফার্নিচার, স্পোর্টস, 1 2 3 4 5টা, 5টা ক্যাটাগরি ছিল আমার। এই যে প্রোডাক্ট গুলা ছিল, আমার যে ক্যাটাগরি ছিল, এই 5টা ক্যাটাগরিকে অটোমেটিক্যালি সে স্প্লিট দিয়েছে এবং হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ সেল গুলো দেখাচ্ছে এখন। ইন্টারেস্টিং না? আসলে ইন্টারেস্টিং। এখন আমি যদি চাই এটাকে আনপিভট করবো, আনপিভটও করতে পারি আমরা, হ্যাঁ
এখন আনপিভট করতে গেলে কি করতে হবে? সেম, আমরা হচ্ছে কি প্রত্যেকটা কলামকে আবার সিলেক্ট করব। সিলেক্ট যদি করি, আবার লক্ষ্য করে দেখেন, সিলেক্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করে আনপিভট কলাম, আনপিভট কলাম, সিম্পল। দেখেন কতটা ইন্টারেস্টিং, আমরা যেখানে ছিলাম আবার ওইখানে চলে আসছি, একদম যেখানে ছিলাম আমরা। আমরা তাহলে কি করতে পারলাম, একটা কলামকে পিভটে কনভার্ট করতে পারলাম এবং ওই কলামটাকে আমরা আনপিভটে করতে পারলাম। আমি চাইলে আমার সেলটাকে, এই সেল অ্যামাউন্টটাকে পিভটে, মানে পিভট করে চারটাতে বা পাঁচটাতে বা যতগুলো থাকবে ক্যাটাগরি বা কলাম যে বলে ওটাকে আমরা আমরা করতে পারি। আচ্ছা, আনপিভট করার সময় আমি এখানে বলে দিচ্ছিলাম না যে আমার নাম কি হবে, না আমরা পরে বলে দিলাম ক্যাটাগরি। আচ্ছা, পিভট আনপিভট দেখে ফেলছি, আমরা মাস দেখে ফেলছি, ডেট টাইম দেখে ফেলছি। ডেট দেখেন, ডেট টাইম তো আমরা জানি আর কিভাবে করে, তো সিম্পল, একদমই সিম্পল। এটা এখানে গেলাম, এটা হচ্ছে ধরেন চেঞ্জ টাইপ, এটাকে আমাদের করতে হবে টেক্সট। এখানে যাওয়ার পরে চেঞ্জ টাইপ, ইউজিং লোকাল যদি করে দেই, আমরা লোকাল ইউজিং লোকাল করে দিলে একটু সময় নেবে, সময় নেবে। হ্যাঁ, টেক্সট না, এটা হবে হচ্ছে ডেট, এটা হবে ইউএসএ ফরম্যাট ৩২। না, আমি একটু দেখি ইউকে তে করি হয় কিনা। ইউকে, ইউকে নামে ডেট টাইম করি 29/5/25, দেখি কত ধরনের রসে দেখছেন, কিছুটা হয়েছে, কিছুটা ইউরো চলে আসছে। আচ্ছা, ইউএসএ থাক। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বলতে পারি আমরা আজকে পিভট, আনপিভট, ফিল্টার, রিমুভ নাল, তারপরে হচ্ছে কলাম ওয়াইজ পিভট, ডেট টাইম ফরম্যাটিং, ফুল নেম স্প্লিটিং, মার্জ, অ্যাপেন্ড, হ্যাঁ দেখে ফেললাম। ট্রান্সপোজ দেখে ফেললাম, ট্রান্সপোজের কাজটা দেখে ফেললাম, ট্রান্সপোজ কি করে। ট্রান্সপোজ আমি একটা ওভারভিউ দিই, ট্রান্সপোজটা কি করে, আমাদের কলামকে যদি আমরা রো আকারে দেখতে চাই আর রোকে কলাম আকারে দেখতে চাই, এই কাজটা মূলত ট্রান্সপোজ করে। এটা আসলে প্রয়োজন পড়ে অনেক সময়, আবার বেসিক্যালি আমাদের রিপোর্টিং এর সময় এটা প্রয়োজন পড়বে, ড্যাশবোর্ড করার সময়। আচ্ছা, মোটামুটি তো তাহলে আজকে অনেক কিছু আমরা দেখে ফেললাম। তাহলে আমরা আজকে এই ক্লাসটা জন্য আমি একটা ডেটা শিট দিয়ে দিব, এবং এই শিটটাকে আপনারা টোটালি রিমুভ নাল করবেন, কলাম স্প্লিটিং করবেন, মার্জ করবেন, ভ্যালু রিপ্লেস করবেন, তারপরে হচ্ছে পিভট আনপিভট, মানে আমাদের আজকের ক্লাসে যা যা শিক্ষা হয়েছে প্রত্যেকটারই এক একটা করে ইউজেস করে আমাকে যেমন সাবমিট করবেন। আর তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে সমাপ্তি করতে পারি। জি, তাহলে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আর আমার দেওয়া অ্যাসাইনমেন্টটা আশা করি করে জমা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জি।